আজান বন্ধ করে দেওয়ার পরে এবার লোকগুলো ডাক দিয়ে বলে, বেলাল আজান পুরো আজানটা একটু শেষ করে না। বেলাল ডাক দিয়ে বলে, এ জগতের মানুষ, কার জন্য আমি আজান দিব? জীবনে যতবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছিলাম, আমি আমার নবীর স্মরণ করছি, নবীর সচক্ষে দেখছি, রাসূলের পাকের চেহারায় আনোয়ার স্মরণ কইরা কইরা আজান দিছি, কিন্তু আমার নবীর নাকি শহীদ করা হয়েছে রে মানুষ, আমি আর আজান দিয়ে আমার আর কি হবে? এই জন্য বেলাল আজান বন্ধ কইরা দিল। মানুষ ডাক দিয়ে বলে, বেলাল রে আজানটা শেষ কর। বেলাল কয়, না 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 না, আমি বেলাল আর একটা আজান দিতাম না। এই বেলাল কোন বেলাল জানেননি? বেলাল ছিল উমাইয়ার খলিফা, বেলাল ছিল উমাইয়ার একবারে কৃতদাস, উমাইয়ার গোলাম। এই বেলাল উমাইয়া বাজার থেকে কিনে নিয়ে আসছে, আনার পরে বেলাল উমাইয়ার গোলামি করতেছে। হঠাৎ করে উমাইয়া একদিন তাকায়া দেখতেছে বেলালের ঘরের মধ্যে কিসের যেন আলো দেখা যায়। উমাইয়া ডাক দিয়ে বলে, আমি বেলালের ঘরের দিকে তাকাইলাম, বেলালের ঘরের দিকে তাকানোর পরে আমি দেখতেছি বেলালের ঘরের মধ্যে কোনো চেরাগ নাই, বেলালের ঘরের মধ্যে কোনো আলো নাই। কিন্তু আমি দেখতেছি এত আলো হওয়ার কারণ কি জানেননি? আমি দেখতেছি আকাশ থেকে একটা নূরের আলো আইসা বেলালের ঘরের মধ্যে পড়তেছে। জবান খুলে বলা যাবে কি বাবা আল্লাহু আকবার? আরে হাত তুলে বলে আল্লাহু আকবার। ওই উমাইয়া ডাক দিয়ে বলে, আমি বেলালের ঘরের দিকে তাকাইলাম, বেলালের ঘরের দিকে তাকানোর পরে আমি দেখতেছি বেলালের ঘরের দিকে আসমান থেকে একটা আলো আসতেছে। আমি বেলালের জিহ্বার দিকে, ঠোঁটের দিকে তাকাইলাম, আমি দেখলাম বেলাল জবান দ্বারা কেমন যেন আহাদ 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 বলে। আমি বেলালের ডাক দিয়ে বলি, ও বেলাল, কিসের নাম তুমি জপতেছো? বেলাল ডাক দিয়ে বলে, হুজুর গো, হে মালিক, আমি এমন একজনের নাম জানি। কয় তিনি কে? বেলাল ডাক দিয়ে কয়, কুল হুয়াল্লাহু আহাদ। তিনি হলেন এমন একজন যিনি ছাড়া পৃথিবীর জমিনে আর কেউ রব হতে পারে না। আমি ওই আল্লাহর জিকির করতেছি। এবার উমাইয়া ডাক দিয়া কয়, তিনি কে? কয়, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আমি বেলালকেও সৃষ্টি করেছেন। জবান খুলে বলা যাবে কি বাবা ইয়া রাসূলুল্লাহ? উমাইয়া এই কথা শোনার পরে উমাইয়ার বড় মাথা গরম হয়ে গেল। উমাইয়া ডাক দেয়া বলে, বেলাল রে, আমি তো তোমারে কিনে আনছি তোমারে পালার জন্য, তুমি তো আমার খেদমত করবা, অন্য কারো কোনো ইবাদত করা যাবে না, মুসলমান হওয়া যাবে না। বেলাল কয়, আমারে যত বাধা দিবেন আমি ততই বেশি আল্লাহর জিকির করব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য সুন্নি যারা আছে এদের কাছে যতবার বলা হয় মিলাদ কিয়াম হারাম, এরা তত বেশি মিলাদ কিয়াম করে। যত বেশি কয় মিলাদ পড়া বেদাত, তত বেশি মিলাদ হয়। আর জোরে বলেন, হয় কি হয় না বলেন? যত নবীর বিরুদ্ধে কথা বলা হয়, সুন্নিরা যদিও মানুষ কম হয় কিন্তু দিলটা বড় রাসূলের পাকের মহব্বত। কথা বলেন ঠিক কিনা বলেন? বেলাল রে উমাইয়া ডাক দিয়ে বলে, হ্যাঁ বেলাল, এমন ভাবে আর ডাক জিকির করা যাবে না। বেলাল ডাক দিয়ে বলে, না 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 না, আপনি যাই করেন না কেন আমি আমার আল্লাহর জিকির ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। উমাইয়া কয়, বেলাল জিকির বন্ধ করবি নাকি তোরে শাস্তি দেওয়া শুরু করে দিব। বেলাল ডাক দিয়ে বলে, ও মালিক, আপনি আমার যাই করেন না কেন আল্লাহর জিকির ছাড়া যাবে না। যখন এই কথা বললো, বেলাল একবারে মাল এই মরুভূমির মধ্যে নিয়ে গেল, হাতের মধ্যে পায়ের মধ্যে বাইদা, ঘোড়ার পিছনের মধ্যে বাইদা দিয়া চালিয়ে দিল মরুভূমির মধ্যে, একবার উত্তপ্ত বালুর মধ্যে দিয়া হাঁটে। আমি ওই দিন কক্সবাজারে মাহফিলে গিয়েছিলাম কুতুবদিয়ার মধ্যে, ভাবলাম বঙ্গোপসাগর ফাড়ি দিয়ে যেহেতু কুতুবদিয়া দ্বীপের মধ্যে মাহফিলে যাবো, একটু কক্সবাজার ঘুরে যাই। বহুবার গিয়েছিলাম কিন্তু যেহেতু কক্সবাজার পাশ দিয়া যায়, একটু ঘুরে গেলে মনটা ভালো হয়, নবীর সুন্নত। কথা কোন ঠিক কিনা বলে? আমি কক্সবাজারে সমুদ্রের মধ্যে নামলাম, হোটেলের মধ্যে জুতাগুলো রেখে যখন সমুদ্রের মধ্যে নামলাম, আমি জুতাগুলো যখন সমুদ্র থেকে পা দিয়ে যায় আবার দৌড় দিয়ে রোডের মধ্যে উঠবো। রোডটা আছে না কক্সবাজারের সামনে গেলে দেখবেন, রোডের ওই পাশে বিচের ওই পাশে সাগর, একবারে বালুড়ি ফাড়ে রোডের মধ্যে আসতে হয়, এই পাশে হলো হোটেল। এই বালুগুলো আমি দৌড় দিয়ে পার হব, আমি দেখি বালুগুলো এত পরিমাণ গরম হয়ে গেছে, আমার পায়ের নিচে মনে হয় যেন ফুসকা পড়ে গেছে। আমার বাংলাদেশের সূর্যের তাপের কারণে যদি কক্সবাজারের বালুগুলো যদি এত গরম হয়,
একবার চিন্তা করে দেখেন না, মরুভূমির বালুর কত গরম ছিল। এই গরমের মধ্যে বেলাল দিয়া ঘোড়ার পিছনে বাইদা দিয়া পাগলা ঘোড়া চালাইয়া দিছে রে। ঘোড়া বেলাল খেসড়ায় খেসড়ায় নিয়ে এমন জোরে দৌড় দিছে, বেলালের পুরো গায়ের চামড়াগুলো একবারে গলে গেছে। চামড়াগুলো কুইলা কুইলা ভিতরে সাদা অংশটা বের হয়ে গেছে। উমাইয়া ডাক দিয়া কয়ে, বেলাল যদি আল্লাহর জিকির না ছাড়স তোর আযাবটা আরো ভয়ঙ্কর হবে। বেলাল ডাক দিয়া কয়, আপনি আমার ঘোড়ার পিছনে বাইদা দিয়া শাস্তি দেন, আমার কষ্ট লাগে না, কারণ আমি মুখে মুখে জিকির করতেছি আল্লাহ মানলাহুল মাওলা ফালাহুল কুল। যে আল্লাহর হয়ে যায় তামাম পৃথিবীটা তার হয়ে যায়। আমি আল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে গেছি, আর দুনিয়ার কোনো কষ্ট আমারে ধরতে পারবে না। এবার উমাইয়া ডাক দিয়া কয়, তোরে এমনি মানলে হবে না। এবার কি করছে জানেননি? গরম লোহা লইয়া গরম পাথরগুলো কইরা কইরা বেলালের পেটের মধ্যে দিয়া দিছে। এই পেটটারে একবারে সিদ্ধ বানিয়ে ফেলছে। নবীর সাহাবী আবু বকর পাশ দিয়া যায়। আবু বকর ডাক দিয়ে বলে, উমাইয়া আমার বাইরে এমন ভাবে কেন শাস্তি দেস? উমাইয়া ডাক দিয়া কয়, মুহাম্মদের ধর্ম ইসলাম গ্রহণ করছে, এই জন্য তারা এমন ভাবে শাস্তি দেয়। আবু বকর বলে, না 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 না, এমন ভাবে আর এর শাস্তি দিস না রে। এবার উমাইয়া ডাক দিয়া কয়, শাস্তি দিতাম না, তাহলে শর্ত আছে। বলে, কি শর্ত? কেন শাস্তি বন্ধ করবা? উমাইয়া কয়, আমি বেলাল এত টাকা দিয়া কিনছি, যদি এত টাকা দিতে পারো তাহলে বিক্রি করবো। জোরে কর না। কত বড় খারাপ। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল রে কিনতে হবে, আমার চাদর দিয়া হইলো আমি কিন্না নিয়ে আসবো, টাকা নাই। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর শুধুমাত্র তুমি একাই বেলাল রে কিন্নো না, আমি রাসূলও তোমার সাথে শরীক হতে চাই বেলাল রে কেনার জন্য। আবু বকর, কেন কেন আমি বেলাল রে কিনতে চাই জানুনি? কারণ এই বেলাল হলো এমন বেলাল, আমি রাসূল যখন মেরাজের রজনীতে আল্লাহর কাছে গেলাম, আল্লাহ যখন আমার জান্নাতের ভিতরে দিছে, আমি জান্নাতের পাশ দিয়ে যাইতেছিলাম, আমি দেখলাম জান্নাতের ভিতরে কার জানি পায়ের আওয়াজ শোনা যায়, কার যেন পায়ের আওয়াজ শোনা যায়। আমি জিবরাইল ডাক দিয়ে বলে, রে জিবরাইল, আমি তো সবার প্রথমে জান্নাতের ভিতরে ঢুকবো, কিন্তু আমার আগে আবার কে জান্নাতের ভিতরে ঢুকছে? রাসূলের আগে তো জান্নাতে ঢুকার আর কোনো অনুমতি নাই। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাতের ভিতরে কার পায়ের আওয়াজ আপনি শুনতে পান জানেননি? ইনি দুনিয়ার সাধারণ কোন সাহাবী নয়, দুনিয়ার সাধারণ কোন মানুষ নয়, তিনি হলেন আপনার প্রিয় সাহাবী হযরতে বেলাল। জবান খুলে বলেন না বাবা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। জোরে কদ্দা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, বান্দা, আমি কিছু যেই হাদিসে কারিমাটা বলেছিলাম, এই একটা কমন একটা হাদিসে মোবারক বলি, কেন জানেননি? কারণ আমার নবী, আপনার নবী বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। জোরে কন্না সুবহানাল্লাহ। নবী বলেছেন, উম্মত অল্প অল্প আমল করো, আমলগুলো একবারে সহিভাবে যদি করতে পারো, একবারে খাঁটি ভাবে যদি ইখলাসের সাথে যদি করতে পারো, আর এই আমলের পাশাপাশি আমি রাসূল পাকের মহব্বত যদি হৃদয়ের মধ্যে ধারণ করতে পারো, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের ওসিলাকে কেন্দ্র কইরা আমার আল্লাহর দয়ায় তোমরা নাজাতের ওসিলা পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহকে তোমরা ভয় করবা, শুধুমাত্র আমি আল্লাহকে ভয় করলেই চলবে না। আমার মুক্তির কান্দির বাবারা, আপনারা জবান খুলে বলেন, আমরা নামাজ পড়ি কার ভয়ে? আল্লাহর ভয়ে নামাজ পড়েন, আল্লাহর ভয়ে রোজা রাখেন, আল্লাহর ভয়ে হজ করেন, আল্লাহর ভয়ে যাকাত দেন, আল্লাহর ভয়ে মা বাবার খেদমত করেন,
আল্লাহর ভয়ে মুরব্বীদের সম্মান করেন। এখন যদি আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহর ভয়ে ছাড়া অন্য কাউকে আর ভয় করা যাবে কিনা? কিছু কিছু মৌলবী ফতোয়া দিয়া দিবে না না আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করা যাবে না। কিন্তু আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কেমনে বললেন? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আমার আল্লাহ বললেন ফাত্তাকুন নার, বান্দা জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো। আল্লাহ এক জায়গায় বলেছেন আমি আল্লাহকে ভয় করো, আর এক জায়গায় বললে ফাত্তাকুন নার, তারপরে তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো। এই জন্য আপনারা জবান খুলে বলেন জাহান্নামের আগুনকে ভয় করার দরকার আছে না না? আল্লাহ বলেন হ্যাঁ বান্দা জাহান্নামের আগুনকে তোমরা ভয় করবা। ও আল্লাহ কেন কেন কেন? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তারপরে ডাক দিয়া বললেন ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। জবান খুলে বলা যাবে কি বাবা? আল্লাহু আকবার। এ আমার বাবা জিরাহারে, মুরব্বী বাবারা, আমার আল্লাহ ডাক দিয়া বললেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। কেন কেন তোমরা জাহান্নামের আগুনকে ভয় করবা? বান্দা জাহান্নামের আগুনকে কেন ভয় করবা? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, বান্দা আমি আল্লাহ জাহান্নামের মধ্যে তো আগুন ধরাবো। আমার মুক্তির কান্দির বাবারা, আপনারা দেখবেন মা বোনেরা যখন চুলার মধ্যে আগুন ধরায় অনেক কষ্ট হয়। এবার তখন মা বোনেরা কি করে জানেন? আবার কেউ কেউ লাকড়ির মধ্যে একটু কেরোসিন দেয়, কেরোসিন দিলে তখন আগুনটা ধরে। কথা কন্যা ঠিক কিনা? এই জন্য আমার বাবাজিরা, আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা দুনিয়ার মধ্যে মানুষ যখন আগুন ধরায়, আগুন না ধরলে কেরোসিন দিয়ে আগুন ধরায়। আমি আল্লাহ জাহান্নামের মধ্যে যখন আগুন ধরাবো, আমি আল্লাহ সাধারণ কোনো কেরোসিন দিয়ে আগুন ধরাইতাম না। আমি আল্লাহ কেরোসিনের খনির মালিক, কিন্তু আমি আল্লাহ কেরোসিন দিয়ে আগুন ধরাইতাম না। আমি আল্লাহ ডিজেলের খনির মালিক, কিন্তু আমি আল্লাহ ডিজেল দিয়ে আগুন ধরাইতাম না। আমি আল্লাহ পেট্রোলের মালিক, কিন্তু আমি আল্লাহ পেট্রোল দিয়ে আগুন ধরাইতাম না। আমি আল্লাহ গ্যাসের মালিক, কিন্তু আমি আল্লাহ গ্যাস দিয়ে আগুন ধরাইতাম না। ও আল্লাহ জাহান্নাম এত বিশাল বড় জাহান্নাম, এই জাহান্নামের মধ্যে আপনি কি দিয়ে আগুন ধরাইবেন? আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে এই জাহান্নামের মধ্যে আমি যেই বিষয়গুলো দিয়ে আগুন ধরাবো এগুলো সাধারণ বিষয় নয়। জাহান্নামের আগুন ধরানো হবে মানুষ এবং পাথর দিয়া। জবান করে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আল্লাহ বলে মানুষ এবং পাথর দিয়া জাহান্নামের আগুন ধরানো হবে। তাহলে আপনারা একবার চিন্তা করেন, মানুষ এবং পাথর দিয়া যদি জাহান্নামের আগুন ধরানো হয়, এই জাহান্নামটা কত বড় হবে রে বাজান। এই পৃথিবীটা যদি জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়া হয়, জাহান্নামের উপর থেকে পৃথিবীটা ছেড়ে দেওয়া হবে, জাহান্নামের তলদেশে পৃথিবীটা যাইতে যাইতে 500 বছর লাগবে। জবান খুলে বলা যাবে কি বাবা? আল্লাহু আকবার। হে আমার আশিকিন জাকিরের মুহিব্বিন বাবা আজিরা রে, এই হাত তুলা কন্যা আল্লাহু আকবার বলেন। আমার মতলব উত্তরের বাবারা, আল্লাহ যদি জাহান্নামের মধ্যে যদি মানুষ এবং পাথর দিয়ে আগুন ধরায়, তাহলে আমাদের অবস্থাটা বড় কঠিন হয়ে যাবে। ওই জাহান্নামটা কত ভয়ঙ্কর হবে গো। আমার নবী আপনার নবী বলেছেন জাহান্নামটা এত বড় ভয়ঙ্কর হয়ে যাবে। জাহান্নাম এই জায়গার মধ্যে একজন আগুনের মধ্যে জ্বলবে, ওই জায়গার পাশাপাশি আবার আরেকজন আগুনের মধ্যে জ্বলবে, কিন্তু একজন আরেকজনকে দেখতে পাবে না। এত অন্ধকার। আর বাবা দুনিয়ার মধ্যে আগুন ধরাইলে দুনিয়া আলোকিত হয়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন ধরাইলে দুনিয়া অন্ধকার হয়ে যাবে। আমার নবী বলে সাহাবীরা রে, জাহান্নামের মধ্যে এমন ভাবে আগুন জ্বালায়া দেওয়া হবে, জাহান্নামে পাশাপাশি দুইজন জ্বলবে, কিন্তু একজন আরেকজনের চেহারাও দেখবে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী বলেছেন এই জাহান্নামটা এত বড় ভয়ঙ্কর হয়ে যাবে। আমার নবী আপনার নবী বলেছেন এই জাহান্নামী মানুষগুলো এমন জোরে জোরে চিৎকার মারবে, সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মানুষ এত জোরে চিৎকার মারবে দুনিয়ার মানুষ কি শুনবে না? আমার নবী কয় না, আল্লাহ এটা বন্ধ কইরা দিছে। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ কেন? আমার নবী বলে সাহাবীরা রে, কেন
আল্লাহ জাহান্নামের ওই মানুষদের সাউন্ড দুনিয়ার জন্য বন্ধ কইরা দিছে জানোনি? কারণ জাহান্নামী মানুষদের সাউন্ড যদি দুনিয়ার মানুষ শুনতো, চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, এদের চিৎকার এত ভয়ঙ্কর হয়ে যাবে। আমার নবী আপনার নবী বলেন, এদের চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, দুনিয়ার মানুষগুলো কানের পর্দা ফাইটা নাকে মুখে রক্ত বের হইয়া ওই মুহূর্তে দুনিয়ার মধ্যে একটা কিয়ামত সৃষ্টি হয়ে যাইতো। চিৎকার বেড়ে বলা যাবে কি বাবা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা মুরব্বীরা কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন, এই জন্য আমি একবারে ওই নিরিখেই বয়ানটা সামনের দিকে যাব। কারণ বাবারা আমরা ইবাদত করব, ইবাদতের পাশাপাশি মহব্বত লাগবে, মহব্বতের পাশাপাশি সহবত লাগবে, সহবতের পাশাপাশি খেদমত লাগবে। কথা কন না ঠিক কিনা? মহব্বত নিয়ে বয়ান বলেন, ইবাদত নবীর মহব্বত করে কেন জানেননি? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জবান খুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ বললেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, আমার রাসূল একজন মুমিনের কথাই তাকে জানোনি? মিন আনফুসিহিম, আমার নবী একজন মুমিনের ওই জানের চাইতেও আরো নিকটে থাকে। জোরে কন্না সুবহানাল্লাহ। এখন একটা দেহ থেকে রূহ বাহির হইলে কি জিন্দা না মরা? আর জোরে বলেন না, জিন্দা না মরা? যদি দেখো থেকে রুহুটা বাহির হয়ে যায়, তখন আর নাম ধরে ডাক দেয় না, কয় লাশ। জোরে বলেন কি বলে? আরো জোরে এখন না কি বলে? লাশ বলে, লাশ বলে। দেহ থেকে রুহুটা যখন বাহির হয়ে যায়, তারপরে বলে লাশ, তখন আর কেউ নাম ধরে ডাক দেয় না। কেন কেন জানেননি? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই, এ বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে। এ বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙিন ঘুড়ি। ও ও তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙিন ঘুড়ি। ও ও সুতোয় টান দিলে মালিক, ও সুতোয় টান দিলে মালিক, সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই, এ বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান সাইফির নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। হে মতলব উত্তরের বাবা, রুহু বের হয়ে গেলে
নাম দইরা ডাক দেয় না, পরে লাশ পইরা আছে, লাশ পইরা যাবে আর বলবে না সাবাব। বলেন ওই রুহুটা বাহির হয়ে গেলে মানুষটার আর কোনো দাম থাকে না। এই জন্য আল্লাহ বলেছেন আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ ডাক দিয়া বললেন একজন মুমিনের জানের চাইতে জানের চাইতে আরো নবী আরো কাছে থাকে। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলেন দেহ থেকে রুহু বের হলে মানুষ কি জিন্দা না মরা? মানুষটা তখন মরা হয়ে যায়। এই জন্য আমার যুবক ভাইরা, মুরব্বীরা, আমার আল্লাহ এরা কিন্তু হাদিস না বাজান, কোরআনের আয়াত দিয়ে বুঝাইতেছি। আল্লাহ কয় নবী হলো ইমানদারের জানের চাইতে আরো নিকটে। তার মানে জান আর বডির মধ্যে কোনো পার্থক্য নাই, এর মধ্যে যেই গ্যাপ নাই, তারপরেও আল্লাহ এই জায়গার মধ্যে একটা বিষয় রেখেছেন, সেইটা হলো আমার রাসূল পাকের মহব্বত। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ এমন ভাবে নবীর সম্মান বুঝায়। এই জন্য প্রথমে বলেছিলাম জাহান্নাম দিয়ে শুরু করলাম। কেন জাহান্নাম দিয়ে শুরু করলাম? ইবাদত লাগবে। এখন বাজার মহব্বতের বয়ান করব। মহব্বতের বয়ান করার পরে সোহবতের দিকে যাব। সোহবতের দিকটা শেষ করে খেদমতের দিকে যাব। খেদমত শেষ করে তারপরে আমি বিদায় আরজ করব ইনশাআল্লাহ। কেন কেন আমরা সুন্নিরা মহব্বত করি জানেন? এই যে আজকে সুন্দর একটা পোস্টার সাজানো হলো, এই পোস্টারের মধ্যে লেখা আছে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই আওয়াজে হবে না, আরো জোরে বলেন নারায়ে রিসালাত, আরো জোরে বলেন নারায়ে রিসালাত। এত সুন্দর কইরা নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখছে। আপনারা জবান খুলে বলেন আমার নবীর নাম পোস্টারে থাক, এটা আমরা চাই কি চাই না? মসজিদের মধ্যে নবীর নাম আছে না নাই? কালেমাতে নবীর নাম আছে না নাই? আজানে নবীর নাম আছে না নাই? নামাজে নবীর নাম আছে না নাই? আরশে আজিমে নবীর নাম আছে না নাই? ফেরেশতাদের গায়ের মধ্যে নবীর নাম আছে না নাই? জান্নাতি হুরের চোখের মনির মধ্যে নবীর নাম আছে না নাই? সব জায়গার মধ্যে নবী 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 নবী। আমার বাবা আপনারা বাবা মাফ পাইছে নবীর উসিলা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই বাবা আমার নবীর নামের উসিলায় মাফ পায়, ওই বাবার সন্তানে কেউ যদি বলে নবী আমার মতো, তাহলে ওটা কি হালাল জাদা নাকি হারাম জাদা? আরো জোরে বলেন কি জাদা? কারণ বাপ নবীর নাম দিয়া উসিলা দিয়া আল্লাহর কাছে মাফ পায়। সন্তান এখন ডাক দিয়া কয় নবী তো আমার মতো, তাহলে বুঝতে হবে এটা বাবার হালাল জাদা হারাম জাদা। এটা কোন কেন বলেন? কথা ক্লিয়ার না বেজাল আছে? এখন দেখবেন এক ধরনের মৌলবি আছে যারা বলে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ হলো ফালতু স্লোগান। আরো জোরে কোন না নাউজুবিল্লাহ বলেন। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কি ফালতু স্লোগান? জোরে বলেন ফালতু স্লোগান। আরে বেটা তোর বাবা আমার বাবা আদি পিতা আদমই তো মাপ পাইল আমার রাসূলে পাকের নামের উসিলায়। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আজকে মাত্রাবুত্তির মুক্তির কান্দির মাহফিল থেকে বলতে চাই, যারা নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহকে ফালতু স্লোগান বলে, আমি সেই সমস্ত আলেম নামের জাহেলদেরকে বলতে চাই নারায়ে রিসালাত ফালতু স্লোগান নয়, এটা হলো মুমিন মুত্তাকিদের জন্য ঈমানি স্লোগান। হাত তুলে বলো ঠিক কিনা বলেন? এই তাকবীর, নবী ওয়ালির দুশমনেরা। এই জন্য বাবা আমি আপনাদেরকে বলতে চাই, ওই জাহেলে মুরাক্কাব নাইবে শয়তানগুলো আমার রাসূলকে মানুষ নিজের মেরামত করতে পারে না বলে এখন তারা ভিডিও ফন্দি খুঁজেছে বলে ব্যক্তির নামে স্লোগান নাই। আমরা এই মাহফিল থেকে বলতে চাই আমার রাসূল ব্যক্তির কাতারে পড়ে নাই, আমার রাসূল সকলের ঊর্ধ্বে। কথা বলুন ঠিক কিনা বলেন? যারা আমার রাসূলকে নিজের মতো মনে করবে, যারা আমার রাসূলকে ভাইয়ের মতো মনে করবে, যারা আমার রাসূলকে ব্যক্তির সাথে তুলনা করবে, এরা মুসলমান হতে পারে না। এরা প্রত্যেকেই হলো বেঈমান আর হারামজাদা। ঠিক কিনা বলেন? কারণ আমার রাসূলের বিরুদ্ধে হালালজাদা কখনো কথা বলতে পারে না। রাসূলের বিরুদ্ধে কথা বলে একমাত্র হারামজাদা। কথা কোন ঠিক কিনা বলেন? আমরা সুন্নিরা নবী নবী করি কেন? কারণ হাসরের ময়দানে নবী ছাড়া কোনো গতি নাই। কথা কোন না ঠিক কিনা বলেন? আমরা সবাই দৌড় দিব বাবা আদমের কাছে। আদম বলবে আমাদের সম্ভব না। এক একজনের পাঠাইতে থাকবে।
সর্বশেষ ঈসা নবীর কাছে যাব। ঈসা নবীর কাছে যাই বলবো আমগর একটু দয়া করেন, বড় অবস্থা খারাপ, সবার কাছে যাচ্ছি, কেউ আমাদের সুপারিশ করে না। ঈসা নবী বলবে আমিও পারবো না, কারণ আজকের দিনে আমারও কোনো পাওয়ার নাই, আমার কোনো পাওয়ার নাই। বলবে তাহলে কি করা যায়, আমরা কিভাবে শেষ হয়ে যাব? ঈসা নবী বলবে এমন একজনের কথা বলি যিনার কাছে গেলে উনি তোমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিবে। আরে হাত তুলে বলেন সুবহানাল্লাহ বলেন। সমস্ত মানুষগুলো পাগল পাড়া হয়ে যাবে, কার কাছে যাব? হে ঈসা, হে আল্লাহর পয়গম্বর, কার কাছে যাব? আল্লাহ বলবে হে আল্লাহর বান্দারা, আজকে আর কারো কাছে গেলে সুপারিশ পাওয়া যাবে না, একজনের কাছে গেলে সুপারিশ পাওয়া যাবে, তিনি হলেন আখেরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। হাত তুলে বলেন সুবহানাল্লাহ। তখন আমার রসুলের কাছে সমস্ত মানুষ আসবে, আমার রসুল শাফাত করবেন আমাদেরকে। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রসুল সাজদাতে পড়ে থাকবেন, মুক্তির গন্ধের মানুষ, আমার রসুল সাজদাতে পড়ে থাকবেন। আল্লাহ বলবেন ইয়া রাসূলুল্লাহ, সাজদা থেকে মাথা মোবারক উঠান। রসুল বলবে আমি ততক্ষণ পর্যন্ত মাথা মোবারক উঠাবো না যতক্ষণ পর্যন্ত আপনি আমার প্রত্যেক কথা যতক্ষণ পর্যন্ত কবুল না করবেন। আল্লাহ বলবে কি চান আপনি? আমার রসুল বলবে আমি আজকে কি চাই না, আমি যা চাই তাই দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে ঠিক আছে যান, আজকে যা চান তাই দিব, কারণ আমি আল্লাহ তো জানি কে জান্নাতি কে জাহান্নামী, হাসরটা তো সাজাইছি আপনার জন্য। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ বলে। রসুল বলবে, আল্লাহ বলবে মাকাম মাহমুদ, এই যে একটা সিংহাসন বানিয়ে দিয়েছে, এখানে বসেন। রসুল কয় বসবো না। কয় কেন? কয় আমার উম্মত সব জান্নাত আগে নিয়ে নেই। আর জোরে বলুন সুবহানাল্লাহ বলেন না ভাই। আচ্ছা, যে রসুল আমাদের জন্য এমন কিছু করতে পারে, তিনি কি আমার মতো হতে পারে? এই বলেন আমার মতো হতে পারে? কত বড় বেয়াদব জাহেলে মুরাক্কাব হতে পারে। হায় 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 বলে কি, হায় হায়। আর তখন রসুল বলবে আমার এই উম্মতগুলো আমি জান্নাতে নিতে চাই, আল্লাহকে নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন না। রসুল কই আমার এই উম্মতগুলোর জান্নাতে নিতে চাই, আল্লাহকে নিয়ে কই আমার এই উম্মতগুলোর জান্নাতে নিতে চাই, নিয়ে। তখন এমন করে নিতে থাকবে, হঠাৎ করে আল্লাহ এমন একটা পর্দা ফেলাই দিবে। আমার রসুল তো কান্না করবে। আপনি বললেন যা চাই তাই দিবেন, পর্দাটা ফেলাই দিলেন কেন? আল্লাহ বলবে ইয়া রাসূলুল্লাহ, আপনি চাইলেও আমি এদেরকে দিতে পারবো না। বলে আপনি তো বললেন সব শুনবেন, তাহলে এটা শুনবেন না কেন? মানুষগুলো বলবে, আল্লাহ আমার রসুল যখন কথা বলবে, আল্লাহ বলবে ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মত ঠিক আছে, কিন্তু আপনারা মহব্বত করে নাই। কি করে নাই? মহব্বত করে মানে কেমন? এরা দুনিয়ার মধ্যে শুধু আপনার দোষ খুঁজতো, আর আপনার ভালো কেউ ভালোবাসলে হয়তো হয়েছে না, এত নবী নবী করস কি লিগা, নামাজ পড়লে হয়েছে, এত নবী নবী করুন লাগে না। আছে না নাই এমন বলেন? এমন জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান আমাদের সমাজে আছে না নাই? যারা কথায় কথায় সহিহ হাদিস মানে আর আমার রাসূলে পাকের মিলাদ আর কিয়ামকে হারাম বিদআত বলে, কথা বলেন ঠিক কিনা বলেন? রাসূল বলবে আরে উম্মত অবাগা উম্মত, কি করলি দুনিয়াতে যায়া? তখন রসুল বলল ঠিক আছে, তাহলে আমি আর তোদেরকে চিনি না। ওই যে আংতা মাহামান আহবাবতা, যারে তুমি ভালোবাসো তার সাথেই তোমার হাসর হবে। ওরা নবীরে ভালোবাসেও নাই, আল্লাহ পর্দা দিয়ে পৃথক করে দিচ্ছে। ওয়াজ বুঝেন ওয়াজ বুঝানিয়েন। এখন মোহাব্বতের বয়ান শুরু হবে ইনশাআল্লাহ। বেহেশতেরি পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সেই আল্লাহর নামের পাশে নূর নবীর মনোগ্রাম, আর সেই আল্লাহর নামের পাশে নূর নবীর মনোগ্রাম। সুবহানাল্লাহ বলেন না? আরে ইয়া রাসূলুল্লাহ বলেন। বেহেশতেরি পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সেই আল্লাহর নামের পাশে নূর নবীর মনোগ্রাম, আর সেই আল্লাহর নামের পাশে নূর মনোগ্রাম। আল্লাহ ব্যস্ত বানালেন নবীর প্রেমেতে, আল্লাহ ব্যস্ত বানালেন নবীর প্রেমেতে, হাসর করাবেন নবীর শান বুঝাতে, হাসর করাবেন নবীর শান বুঝাতে। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আর
আরো ভালো লাগে নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা বাবা আল্লাহু আকবার। এ বন্ধুরা, আমার নবীকে কেমন বেশি মহব্বত করবেন। মধ্য মুক্তের কান্দি প্রধান বাড়ির মানুষগুলো আরো ভাগ্যবান, এই এলাকাবাসী ভাগ্যবান। এত সুন্দর জান্নাতি বাগান আজকে সাজানো হলো। আজকে দোয়া করা হবে কবরবাসীদের জন্য। আজকে আপনারা বড় খুশি, কিন্তু কবরবাসীগুলো হাজার হাজার গুণ খুশি বেশি। কথা কন না ঠিক কিনা? আমার নবী, আপনার নবী উহুদের ময়দানে যখন যুদ্ধ করতেছেন, যুদ্ধ করার সময় নবীর দন্তন মোবারক শহীদ হয়ে গেল। আমার নবীর মাথার মধ্যে একটা পাথর মারছে, পাথরটা ডুইকা মাথার বাটি মোবারক ভেঙ্গে ভিতরে ঢুকে গেল। কাফেররা ছড়ায় দিল, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। এমন ভাবে মুহাম্মদকে হত্যা করা হয়েছে, তারা বলা বলি শুরু করে দিল। নবীর চাচা হযরতে আমির হামজা, এই আমির হামজার কানের মধ্যে যখন এই ঘটনাটা শুনলো, আওয়াজ শুনলো, তিনি জিহাদের ময়দানে বের হয়ে গেলেন। বিবিরে ডাক দিয়া বলে, বিবি আর কিসের বাসর করব, কিসের সংসার করব, আমার বেঁচে থেকে আর কি লাভ হবে? রহমতুল লিল আলামিন যদি উহুদের ময়দানে শহীদ হয়ে যায়, আমাদের বেঁচে থেকে আর কি লাভ হবে? আমার নবীকে যদি কাফেররা আঘাত করে, আমাদের বেঁচে থেকে আর কি লাভ হবে? তরবারিটা নিয়ে বিদায় নিয়ে তিনি বের হয়ে গেলেন। এই দিক দিয়ে মক্কার মধ্যে নবীর একজন আশেক, তিনি খেজুর গাছের মধ্যে তিনি পানি ঢালতেছে। হঠাৎ করে মানুষ পাশ দিয়ে যায়, আর যাওয়ার সবাই শুধুমাত্র তারা বলতেছে মুহাম্মদকে হত্যা করা হয়েছে, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। জবান খুলে বলা যাবে কি বাবা? নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে, আমার নবীর এই কথা শোনার পরে, ওই নবীর আশা খেজুর গাছের গোড়ার মধ্যে পানি ঢালতেছে। কথা কইরা বালতি খেজুর গাছের পানি দেওয়া বন্ধ করে দিলেন। চোখের পানি পালায়া পালায়া কান্দে, আর আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দিছে। আল্লাহর ডাক দিয়া বলে, আল্লাহ এই চোখগুলো বাজার থেকে ছিলাম নবীর দেখার জন্য, যেহেতু নবীর আর এই চক্ষু দ্বারা দেখা হবে না, এই আল্লাহ আমি আর আমার চোখ রাখতে চাই না। ও আল্লাহ, আপনি আমার চোখগুলো খুইলা নিয়ে যান, আমার চোখগুলো আপনি অন্ধ বানায়া দেন। মানুষ ডাক দিয়া বলে, এত বড় খেজুরের বাগানের মালিক আপনি, কেন নিজের চক্ষু আপনি হারাইতে চান? তিনি ডাক দিয়া বললেন, এই চক্ষু রেখে আর কি লাভ? যেই চোখ দিয়ে নবীর দেখা যাবে না, যেই চোখ দিয়ে নবীর চেহারায় আনোয়ার দেখা যাবে না, এই চোখ দিয়ে আমি আর কি করব? এই জন্য আমার চোখের আর দরকার নাই। এই জন্য আমার মুক্তির কান্দের বাবারা নবীর মহব্বতের বয়ানটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই দিক দিয়ে নবীর প্রিয় একজন সাহাবী, নবীর প্রিয় একজন আশেক হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়ায়া দাঁড়ায়া আযান দিতেছেন। জবান দিয়া, যেই মাত্র তিনি জবান দিয়া পড়তেছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলাল যখন আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার বলছে, একবার বলার পরে বেলালের কানের পাশ দিয়ে একজন মহিলা যাইতেছে, রে বেলাল তুমি আযান দে, আর এই দিক দিয়ে নবীর হত্যা করা হয়েছে রে বেলাল। যখন বেলালের কানের কাছের মধ্যে যাই এই কথা বলল, বেলাল আযান বন্ধ কইরা দিল। বেলাল আযান বন্ধ কইরা দেওয়ার পরে এবার লোকগুলো ডাক দিয়ে বলে, বেলাল আযান, পুরো আযানটা একটু শেষ করি না। বেলাল ডাক দিয়ে বলে, এ জগতের মানুষ, কার জন্য আমি আযান দিব? জীবনে যত
যতবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছিল, আমি আমার নবীর স্মরণ করছি, নবীর সচক্ষে দেখছি, রাসূলের পাকের চেহারায় আনোয়ার স্মরণ কইরা কইরা আজান দিছি, কিন্তু আমার নবীর নাকি শহীদ করা হয়েছে রে মানুষ, আমি আর আজান দিয়ে আমার আর কি হবে? এই জন্য বেলাল আজান বন্ধ কইরা দিল। মানুষ ডাক দিয়ে বলে, বেলাল রে আজানটা শেষ কর। বেলাল কয়, না 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 না, আমি বেলাল আর একটা আজান দিতাম না। এই বেলাল কোন বেলাল জানেননি? বেলাল ছিল উমাইয়ার খলিফা, বেলাল ছিল উমাইয়ার একবারে কৃতদাস, উমাইয়ার গোলাম। এই বেলাল উমাইয়া বাজার থেকে কিনে নিয়ে আসছে, আনার পরে বেলাল উমাইয়ার গোলামি করতেছে। হঠাৎ করে উমাইয়া একদিন তাকায়া দেখতেছে বেলালের ঘরের মধ্যে কিসের যেন আলো দেখা যায়। উমাইয়া ডাক দিয়ে বলে, আমি বেলালের ঘরের দিকে তাকাইলাম, বেলালের ঘরের দিকে তাকানোর পরে আমি দেখতেছি বেলালের ঘরের মধ্যে কোনো চেরাগ নাই, বেলালের ঘরের মধ্যে কোনো আলো নাই। কিন্তু আমি দেখতেছি এত আলো হওয়ার কারণ কি জানেননি? আমি দেখতেছি আকাশ থেকে একটা নূরের আলো আইসা বেলালের ঘরের মধ্যে পড়তেছে। জবান খুলে বলা যাবে কি বাবা? আল্লাহু আকবার। আরে হাত তুলে বলে আল্লাহু আকবার। ওই উমাইয়া ডাক দিয়ে বলে, আমি বেলালের ঘরের দিকে তাকাইলাম, বেলালের ঘরের দিকে তাকানোর পরে আমি দেখতেছি বেলালের ঘরের দিকে আসমান থেকে একটা আলো আসতেছে। আমি বেলালের জিহ্বার দিকে, ঠোঁটের দিকে তাকাইলাম, আমি দেখলাম বেলাল জবান দ্বারা কেমন যেন আহাদ 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 বলে। আমি বেলালের ডাক দিয়ে বলি, ও বেলাল, কিসের নাম তুমি জপতেছো? বেলাল ডাক দিয়ে বলে, হুজুর গো, হে মালিক, আমি এমন একজনের নাম জানবি। কয় তিনি কে? বেলাল ডাক দিয়ে কয়, কুল হুয়াল্লাহু আহাদ। তিনি হলেন এমন একজন যিনি ছাড়া পৃথিবীর জমিনে আর কেউ রব হতে পারে না। আমি ওই আল্লাহর জিকির করতেছি। এবার উমাইয়া ডাক দিয়া কয়, তিনি কে? কয়, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আমি বেলালকে ও সৃষ্টি করেছেন। জবান খুলে বলা যাবে কি বাবা? ইয়া রাসূলুল্লাহ। উমাইয়া এই কথা শোনার পরে উমাইয়ার বড় মাথা গরম হয়ে গেল। উমাইয়া ডাক দেয়া বলে, বেলাল রে, আমি তো তোমারে কিনে আনছি তোমারে পালার জন্য, তুমি তো আমার খেদমত করবা, অন্য কারো কোনো ইবাদত করা যাবে না, মুসলমান হওয়া যাবে না। বেলাল কয়, আমারে যত বাধা দিবেন আমি ততই বেশি আল্লাহর জিকির করব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য সুন্নি যারা আছে এদের কাছে যতবার বলা হয় মিলাদ কিয়াম হারাম, এরা তত বেশি মিলাদ কিয়াম করে। যত বেশি কয় মিলাদ পড়া বেদাত, তত বেশি মিলাদ হয়। আরো জোরে বলেন, হয় কি হয় না বলেন? যত নবীর বিরুদ্ধে কথা বলা হয়, সুন্নিরা যদিও মানুষ কম হয় কিন্তু দিলটা বড় রাসূলের পাকের মহব্বত। কথা বলেন ঠিক কিনা বলেন? বেলাল রে উমাইয়া ডাক দিয়ে বলে, হ্যাঁ বেলাল, এমন ভাবে আর ডাক জিকির করা যাবে না। বেলাল ডাক দিয়ে বলে, না 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 না, আপনি যাই করেন না কেন আমি আমার আল্লাহর জিকির ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। উমাইয়া কয়, বেলাল জিকির বন্ধ করবি নাকি তোরে শাস্তি দেওয়া শুরু করে দিব। বেলাল ডাক দিয়ে বলে, ও মালিক, আপনি আমার যাই করেন না কেন আল্লাহর জিকির ছাড়া যাবে না। যখন এই কথা বললো বেলাল একবারে এই মরুভূমির মধ্যে নিয়ে গেল, হাতের মধ্যে পায়ের মধ্যে বাইদা, ঘোড়ার পিছনের মধ্যে বাইদা দিয়ে চালিয়ে দিল মরুভূমির মধ্যে, একবার উত্তপ্ত বালুর মধ্যে দিয়ে হাঁটে। আমি ওই দিন কক্সবাজারে মাহফিলে গিয়েছিলাম কুতুবদিয়ার মধ্যে, ভাবলাম বঙ্গোপসাগর ফাড়ি দিয়ে যেহেতু কুতুবদিয়া দ্বীপের মধ্যে মাহফিলে যাবো, একটু কক্সবাজার ঘুরে যাই। বহুবার গিয়েছিলাম কিন্তু যেহেতু কক্সবাজার পাশ দিয়ে যায়, একটু ঘুরে গেলে মনটা ভালো হয়, নবীর সুন্নত। কথা কোন ঠিক কিনা বলে? আমি কক্সবাজারে সমুদ্রের মধ্যে নামলাম, হোটেলের মধ্যে জুতাগুলো রেখে যখন সমুদ্রের মধ্যে নামলাম, আমি জুতাগুলো যখন সমুদ্র থেকে পা দিয়ে যায় আবার দৌড় দিয়ে রোডের মধ্যে উঠবো। রোডটা আছে না কক্সবাজারের সামনে গেলে দেখবেন, রোডের ওই পাশে বিচের ওই পাশে সাগর, একবারে বালুড়ি ফাড়ে রোডের মধ্যে আসতে হয়, এই পাশে হলো হোটেল। এই বালুগুলো আমি দৌড় দিয়ে পার হব, আমি দেখি বালুগুলো এত পরিমাণ গরম হয়ে গেছে, আমার পায়ের নিচে মনে হয় যেন ফুসকা পড়ে গেছে। আমার বাংলাদেশের সূর্যের তাপের কারণে যদি কক্সবাজারের বালুগুলো যদি এত গরম হয়, একবার চিন্তা করে দেখেন না মরুভূমির বালুর কত গরম ছিল। এই গরমের মধ্যে বেলাল দিয়া ঘোড়ার পিছনে বাইদা দিয়া পাগলা ঘোড়া চালাইয়া দিছে রে। ঘোড়া বেলাল খেসরায় খেসরায় নিয়ে এমন জোরে দৌড় দিছে, বেলালের পুরো গায়ের চামড়াগুলো একবারে গলে গেছে।
চামড়াগুলো কুইলা কুইলা ভিতরের সাদা অংশটা বের হয়ে গেছে। উমাইয়া ডাক দিয়া কয়ে বেলাল, যদি আল্লাহর জিকির না ছাড়স তোর আযাবটা আরো ভয়ঙ্কর হবে। বেলাল ডাক দিয়া কয়, আপনি আমারে ঘোড়ার পিছনে বাইধা দিয়া শাস্তি দেন, আমার কষ্ট লাগে না, কারণ আমি মুখে মুখে জিকির করতেছি আল্লাহ মানলাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় তামাম পৃথিবীটা তার হয়ে যায়। আমি আল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে গেছি, আর দুনিয়ার কোনো কষ্ট আমারে ধরতে পারবে না। এবার উমাইয়া ডাক দিয়া কয়, তোরে এমনি মানলে হবে না। এবার কি করছে জানেননি? গরম লোহা গয়া গরম পাথরগুলো কইরা কইরা বেলালের পেটের মধ্যে দিয়া দিছে। এই পেটটারে একবারে সিদ্ধ বানিয়ে ফেলছে। নবীর সাহাবী আবু বকর পাশ দিয়া যায়। আবু বকর ডাক দিয়ে বলে, রে উমাইয়া, আমার বাইরে এমন ভাবে কেন শাস্তি দেস? উমাইয়া ডাক দিয়া কয়, মুহাম্মদের ধর্ম ইসলাম গ্রহণ করছে, এই জন্য তারা এমন ভাবে শাস্তি দেয়। আবু বকর বলে, না 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 না, এমন ভাবে আর এর শাস্তি দিস না রে। এবার উমাইয়া ডাক দিয়া কয়, শাস্তি দিতাম না, তাহলে শর্ত আছে। বলে, কি শর্ত? কেন শাস্তি বন্ধ করবা? উমাইয়া কয়, আমি বেলাল রে এত টাকা দিয়া কিনছি, যদি এত টাকা দিতে পারো তাহলে বিক্রি করবো। জোরে কর না। কত বড় খারাপ! আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল রে কিনতে হবে, আমার চাদর দিয়া হইলো আমি কিন্না নিয়ে আসবো, টাকা নাই। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, শুধুমাত্র তুমি একাই বেলাল রে কিন্নো না, আমি রাসূলও তোমার সাথে শরীক হতে চাই বেলাল রে কেনার জন্য। আবু বকর, কেন কেন আমি বেলাল রে কিনতে চাই জানুনি? কারণ এই বেলাল হলো এমন বেলাল, আমি রাসূল যখন মেরাজের রজনীতে আল্লাহর কাছে গেলাম, আল্লাহ যখন আমার জান্নাতের ভিতরে নিছে, আমি জান্নাতের পাশ দিয়ে যাইতেছিলাম, আমি দেখলাম জান্নাতের ভিতরে কার জানি পায়ের আওয়াজ শোনা যায়, কার যেন পায়ের আওয়াজ শোনা যায়। আমি জিবরাইল ডাক দিয়ে বলে, রে জিবরাইল, আমি তো সবার প্রথমে জান্নাতের ভিতরে ঢুকবো, কিন্তু আমার আগে আবার কে জান্নাতের ভিতরে ঢুকছে? রাসূলের আগে তো জান্নাতে ঢুকার আর কোনো অনুমতি নাই। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাতের ভিতরে কার পায়ের আওয়াজ আপনি শুনতে পান জানেননি? ইনি দুনিয়ার সাধারণ কোনো সাহাবী নয়, দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, তিনি হলেন আপনার প্রিয় সাহাবী হযরতে বেলাল। জবান খুলে বলেন না বাবা সুবহানাল্লাহ। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলেন, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যায়া দেখো মদিনা, মদিনা মদিনা, না বলো না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। ও বাইরে কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই পাগল হে, ও বলেন কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই পাগল হে, ও ইসলামের প্রথম মুহাজির, ইসলামের বানাইলেন রাব্বানা, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। ও ভাইজান জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, বলেন জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, এতবার দেখিও নবী, এতবার দেখিও নবী, তৃপ্তি তাহার মিটলো না, মদিনা মদিনা,
মদিনা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা কালার শোনে প্রেম করিয়া কাল সাফে দংশিছে আমায় কাল সাফে দংশিছে ওরে যাইরা বিষ নামাইতে পারে এমন কেউ নি আছে গো ওরে যাইরা বিষ নামাইতে পারে এমন কেউ নি আছে গো যা হবার তা যা হবার তা হইয়া গেছে সকালে কইবেন আবার গান গাইছি কইবেন আবার গান গাইছি এই যে এত গন্ধেরা বয়ান করলাম এইটার কোনো সুনাম নাই একটু খালি দোষ পাইলে এটাই আবার গান গুণগান হ্যাঁ সকালে বদনাম করতে করতে শেষ নাই কথা কোন ঠিক না ঠিক আমি কি গান গাইছি বাজান গান গাইছি এই গান গাই আমরা আমরা সুন্নিরা গান গাই না আমরা শান গাই কথা বলেন ঠিক কিনা বলেন তোমাদের এলেমের জোট নাই দেখা তোমরা শানও বুঝো না গানও বুঝো না কথা বল ঠিক কিনা কালার সনে প্রেম করিয়া কাল সাফে দংশিছে আমায় কাল সাফে দংশিছে বুঝেন কালার সনে প্রেম করিয়া আমার এই দুনিয়ার সঙ্গে প্রেম করছেন দুনিয়ার সঙ্গে প্রেম করতে করতে কাল সাফে দংশে মানে দুনিয়ায় আপনার এমন ভাবে ধরছে কবর জি যাইতে হবে এটাই আপনি ভুইলা গেছেন কথা কোন ঠিক কিনা বলে ওরে যাইরা বিষ নামাইতে পারে এমন কেউ নি আছে গো ওরে যাইরা বিষ নামাইতে পারে এমন কেউ নি আছে গো আছে রে আছে রে আছে যারা যাইরা বিষ নামাইতে পারে এরা হলো আল্লাহর ওলিগণ কথা কোন না ঠিক কিনা জলিল শাহ হুজুর শাহপুরের হুজুর সামরার হুজুর কথা কোন ঠিক কিনা ওনারা যাইরা বিষ নামাইতে পারে ওনাদের কাছে গেলে তখন সবক দেয় উজিফা দেয় দিয়া দিয়া তখন কি বলে বাজান এভাবে ইবাদত করিস মুরাকাবা মুশাহাদা কর আস্তে 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 দুনিয়ার লোভ লালসা সব অন্তর থেকে দূর হয়ে যায় সুবহানাল্লাহ কথা কোন ঠিক কিনা বলেন তখন এই মুরব্বিটা ফজরের আযানটা দিলে সবার আগে মসজিদের মধ্যে যা তাসবিহ লাগে কথা কোন ঠিক কিনা বলেন এক মুরব্বি ঘুমায় আরেকজন ফজরের আযানের আগে ঘুম থেকে উঠা দেয় উঠে রেডি হয়ে বউ ডাক দিয়া কয় আরে বুড়া মানুষ সাথে আগে উঠেন কেলিয়া ঠান্ডাটা শীত এত শীতে দেওয়া শুনে নি তো ভালো লাগে না আমার ঘুমাইতে কয় কেন কয় আমার মসজিদে যখন কতক্ষণ আযান দেবো খালি অপেক্ষা করতেছি কথা কোন ঠিক কিনা বলেন এইটাই কালার শোনে ফিল্ম করিয়া বুঝেন আল্লাহু আকবার কোন আর জোরে কোন আল্লাহু আকবার গজল কি বেশি গেলাইছি নি বাজার আজকে ঠান্ডাটা ভালোই পড়তেছে মোটামুটি মনে হয় আমার ফাউডিও ঠান্ডা হয়ে গেছে আপনাকে তো বড় কষ্ট হইতাছে বাজার কয়টা বাজে হ্যাঁ ওই যে কয় সারা কি আমার গরিব দি ভাই ফোনে দুইটা বাজে গেছে বুঝলাম না কি কিও হ্যাঁ ওই গড়ি আমরা আসার উসার খাইতে খাইতে আচ্ছা ফটো ঠিক করে দেবো গড়ি টড়ি আজকে গড়ি বাদ আমরা একটু টাইম টিম কইয়েন মাঝে মাঝে তুই লাভ নেই টাইম উল্টে গেছে আমার কইলেও লাভ নেই আমি টাইম টু টাইম তো ধরতাম না আমরা খাবার খাইতে খাইতে উল্টে গেছে মানে পাগল হয়ে গেছে ওরে কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ নিশিরাইতে কার এডি তোরা ভালাই পারাস একবারে এডি খুব পারে তোমায় ডাক দিলে ধমের পানে চাহায় রে তোমায় কইতাম নি সালমনি তারপরে তো কই যতই কোক গান গাই তারপরে আমরা গামু কারণ রসুলের পাকের মুহাব্বতের দরকার আছে কথা কোন ঠিক কিনা বলেন ওলি আল্লাহর মুহাব্বতের দরকার আছে ঠিক কিনা বলেন তো
তোরা যত কবি আমরা ততই গামু, কথা কন ঠিক কিনা বলে? ভালো লাগে না খারাপ লাগে? বলে এই যে গানের মধ্যে কোনো অশ্লীলতা আছে? দুনিয়ার কোনো প্রেম আছে? দুনিয়ার কোনো নারীর মায়া আছে? এরা গাইতে পারে আমি প্রতিদিন তোমাকে ভালোবাসি, তোমাকে মিস করি, এইটা কইতে পারে। আমরা যদি টিকলি আল্লাহরে কই জলিল সাহেব সান আমি আপনার অনেক ভালোবাসি, ইস বাবা কয়, ফিরে মিলে বাবা করন যায়, কয় ফিরে বাবা করন যায় না, ওই যে বিয়ে করে এই বেডির বাপরে যায় কয় আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। যদি শ্বশুর আব্বা না কয় তাহলে তো বড় কয় কি রে মাইয়া বিয়ে দিলাম আমার বাপ কয় না, কত বড় বেয়াদব জামাই, ঠিক না ভাই? ওইটারে বাপ কইতে পারে, আর ফিরলে বাপ কইতে গেলেই যত দোষ, ঠিক না ভাই? ঠিক বলেন? হ্যাঁ হায় হায়, আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন কর। কষ্ট নিতেছেন আপনারা? এই চেহারাগুলো আমার খুব পুরানো, মার হাবা। এই যে বাদান আছে, যারা আছে সবাই মার হাবা, এই যে সালাম করবা, আমার শ্বশুর বেআই মার হাবা কর। আবার এই যে ফাগলা মাহফিলও আসতেছে, কয় তারিখ জানো? 25 না 27 শুক্রবার দিন। এই খালি আপনাকে ফাগলামে লিখবেন, আমার আপনাকে দুইটা শরীয়তপুর যাইতে কোন একটা মাহফিল মতলব উত্তর, আর একটা মাহফিল শরীয়তপুরে। আমার কি মানুষ মনে হয় না জিন মনে হয়? আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর দান। কইছিলাম মাহফিলে লইতাম না, এই গেছে গা বেলতুলি দৌড়ে দেয়া আশেক দুইটা যায়া বেলতলি হুজুরের আমারে আমি যেতেছি মাহফিলে ফরিদগঞ্জ 10 যাই এমনি মাহফিল আল্লাহ নামকে না লইতে তো এলো এলাইছি। আবার 25 তারিখ কইতাছি মেম্বার সাহেব, কি মেম্বার জানি কয়, এই কি মেম্বার জানি না, এই যে সুপারি খেলতে মাহফিল না, ও মোতালেব মেম্বার এখনো আসতে। ওই দিন মাহফিলে এক রাইতে 3টা, কয়টা এই কয়টা 3টা মাহফিল, কয় গান গায়, হ্যাঁ গান গায় 3টা মাহফিল না। মাগরিব থেকে এসা, এটা এসারে ফরিদগঞ্জ একটা, চরকুমিরা এই রাত্রে পরে দানুয়ার ওইদিকে আবার আরেকটা, মারহাবা কোন কুমিল্লা ডাক্তার ফেয়ারের মধ্যে। যাই হোক আজকে আইতাম না, আমি খালি মহসিন ফাগলাই, আমি আমার জ্বর বাজান। আবার দুঃখের কথা কি জানেন, কই না মতলব উত্তরের মানুষ কষ্ট নিয়েন না, কই এই ওই দিন সাইকেল গেছিলাম, 2 ঘন্টার মতো বয়ান করলাম, বয়ান করা স্টেজেতে নাইমা দিয়ে আমার জোতারি নাই। সত্যি কথা ভাই, হাই 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 হাই, এই সাইকেল জাকার নামার কই না, খালি সাইকেলই কই, সাইকেল 2 ঘন্টা ওয়াশ করে রাত তখন প্রায় 11টা 12টা বাজছে, স্টেজে নামে দিয়ে জোতারি নেই। আই হ্যাঁ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা কইলো কি সব জায়গায় যাই দিয়ে জোতারি নেই ভাই। আর আমি তো সামলা জুতা চলতে পারি না, আমি 12 মাস আমার সামলা জুতা বলতে হয়, কারণ আমার যদি গরম, আমার শরীর সবসময় গরম থাকে, ঠান্ডা হলে তো সমস্যা। হাই হাই জোতারি না, আমি কাহারে গোলামের ফুত, আর আরে জোতারি নিতে পারলি না, কইলো তো তোর আমি 1000 টাকা দিয়ে দিতাম জোতা কিনা নিতে, কে লিখে আমার জোতারি নিলি। ওই দিন খালি পায়ে জোতা ছাড়া আই আমারই ঠান্ডা লাগছে, জ্বর। কালকেও খুব জ্বর আসছিল, ফরিদগঞ্জ মাহফিল করছি কালকা, ফরিদগঞ্জ দিগলদি জল্লে মাহফিল করছি, কইছিলাম আইতাম না, পরে আমি মহসেন ভাই কয় আইয়েন, আমার দাদা শ্বশুর না নানা শ্বশুরের বাড়ি না, তাহলে থাক, মানে জামাই কইতাছে শ্বশুর বাড়ি না গেলে তো বিষয়টা খারাপ, শ্বশুর বাড়ি আয় হায় শ্বশুর বাড়ি, আমি তো বিয়ে শাদী করি না, পরে কি আমার অভিশাপ দেয়, পরে আমার বিয়েটা না হয়ে যায় তো সমস্যা, পরে কই থাক, জামাই কইছে না যেতে পারি না, যাক আল্লাহ কবুল করুক, আমিন কর, আর জোরে করে আমিন। আচ্ছা সবশেষে এবার কোন কারা কারা বেজার হয়েছেন একটু হাত তোলেন, খুব এলাকা আছে, মারহাবা কর, আরো জোরে কর না মারহাবা। তোমায় ওই যে কইছিলাম নি, তোমায় ডাক দিলে অধমের পানে চায় রে, তোমায় ডাক দিলে অধমের পানে চায় রে, ও দয়াল রে ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে, ও দয়াল রে ধীরে ধীরে ফিরে ফিরে আয় রে, তোমায় ডাক দিলে ধমের পানে চায় রে, তোমায় ডাক দিলে ধমের পানে চায় রে, ও দয়াল রে ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে, ও দয়াল রে ধীরে ধীরে ওরে, আমার বিয়ার কালে যাত্রী 4 জনারে দেখি, এর আমায় ঘুরে
নামাই দিয়া দিব আমায় ফাঁকি। আমার বিয়ার কালে যাত্রী চারজনারে দেখি, এরে আমায় গুরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি। ওরে ওই কবরে নূরের নবী আইব রে, বলো না ওই কবরে নূরের নবী আইব রে, ও দয়াল রে, ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে, ও দয়াল রে, ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, এর একদিন তোমায় পড়াই দিবে সাদা মার্কিন শাড়ি। লাল বলো নীল বলো কত রঙের, একদিন তোমায় পড়াই দিবে সাদা মার্কিন শাড়ি। ওরে আতর গোলাপ ছিটাই দিব অঙ্গেতে, বলো না আতর অঙ্গেতে, ও দয়াল রে, ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে, ও একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার বেড়ে কন্যা আল্লাহু আকবার, আরো জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হয়নি আপনাদের? আজকাল মাইকটা পুরা বালায়, কি মাইক রে বাজান? এইটাই রাখেন, আমাকে মাফিল মাফিল রাখেন, হ্যাঁ আচ্ছা আছে, ওইটা আছে, এটা মাইকটা কি বালা? এটা কোন জায়গার মাইক? গনিয়ার মাইক তো ভালোই। যাই হোক, থাক, থ্যাংক ইউ। আজকে সাউন্ডটা ভালো দিছো না, আমি কয়েকটা মাইকলে তোমাকে দাওয়াত দিয়ে তুমি যাও ইনশাআল্লাহ। মারহাবা কন, আরো জোরে কন মারহাবা। মা বোনেরা আছে না, আজকে মা বোনের একটু ওয়াজ করতে হইব, কথা কোন ঠিক কিনা বলেন? কারণ আমরা সারা জীবন কই হ্যাঁ একটু বোর খেদমত করেন, কিন্তু বোর রাজা কইতে বলে যে আমার একটু খেদমত দরকার আছে, কথা কোন ঠিক কিনা বলেন? মা বোনেরা যারা আছেন কইব হুজুর তখন ভালো ছিল, এটা কইয়া তো গলাটা লাগিয়ে দিল, এতক্ষণ তো পক্ষে আছে। আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। মিলাদ কিয়াম যেখানে, হালাল খাবার যেখানে, নূর নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া যেখানে, থাকবেন কেমনে ঝগড়া হতে? আমরা নাই সেখানে, না থাকলে আবার এই 12টা বাজলে ঘরে গেলে নাই না, ওখানে নাই না কইছেন না, আমরা নাই সেখানে দরজাটা খুলতাম না আজকে, দেখি কতক্ষণ বাইরে থাকতে পারেন। আল্লাহু আকবার গণ, আরো জোরে করে আল্লাহু আকবার। আমি আবার এগুলো খুব নির্ভয়ে বলি, কেন বলি জানেন? কারণ আমাকে কেউ কাউন্টার দেওয়ার মতো নাই, তো আমার গেলে দরজা খুলতো না কেউ, এমন কেউ নাই। আমি গেলে আমার মতো করে খুললা ঢুকি, আমার মতো তালা খুলি, আমার মতো ঢুকি, আমার কেউ আর বাধা দেওয়ার নাই। কইব না যে মাহফিলতে এত বড় কথা কইছেন, আজকে দত্তাছি, এটা নাই আর আমার। আল্লাহ যতদিন বাঁচায় রাখে, যা থাকে কপালে, কথা হবে সকালে, কথা কোন ঠিক কিনা বলেন? হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা আজিরা রে, খুম ইয়া হাবিবি কামতানাম, আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম। উঠো উঠো বন্ধু, আর কত ঘুমাইবা? আকাশের চন্দ্র সূর্য ঘুমায় না, তুমি তো আশরাফুল মাখলুকাত, তুমি কেন ঘুমাইবা? কথা কন না ঠিক কিনা? এই জন্য বাবা ওই বেলালের
বেলালের কথাগুলো বলছিলাম, আমার নবী জিব্রাইলকে ডাক দিয়া বললেন, জিব্রাইল আমি তো সবার আগে, মনে আসেনি আমার নবী ডাক দিয়া বলে, জিব্রাইল রে আমি তো সবার আগে জান্নাত, এটা কেন বলছিলাম মহব্বতের লিগা। এবারে বেলাল রে আমার নবী ডাক দিয়া বলে, জিব্রাইল জিব্রাইল জান্নাতের ভিতরে তো সবার আগে আমি নবীর কদম মোবারক পড়বে, আমি রাসূল সবার আগে জান্নাতের ভিতরে ঢুকবো, কিন্তু এখন দেখে জান্নাতের ভিতরে কে যেন হাঁটতেছে, আমার কেন জানি মনে হয় জান্নাতের ভিতরে কেউ যেন হাঁটতেছে। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই জায়গার মধ্যে কে এমন ভাবে হাঁটতেছে জানেননি? এবার জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন উনি কে? আমার নবী ডাক দিয়া বলে, জিব্রাইল রে কে এই জান্নাতের ভিতরে? এবার জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইনি দুনিয়ার সাধারণ মানুষ নয়, ইনি হলো আপনার প্রিয় সাহাবী হযরতে বেলালের পায়ের আওয়াজ জবান খুলে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ। আমার নবী মেরাজ থেকে জমিনের মধ্যে আসার পরে আমার নবী দিন দিন যায়, আমার নবী একবার বেলালকে ডাক দিয়া বলে, বেলাল বেলাল রে একটা কথা তুমি আমারে সত্য করে বলবা, বেলাল তুমি কি এমন আমল করো যার কারণে আল্লাহ তোমার পায়ের আওয়াজ জান্নাতে শোনায়? তুমি দুনিয়ার জমিনে আসো, আমার সাথে কিন্তু তুমি মেরাজের জমিনে যাও নাই। বেলাল কেন জান্নাতের ভিতরের মধ্যে তোমার পায়ের আওয়াজ শোনা যায়? বেলাল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি দুনিয়ার মধ্যে তেমন কোনো আমল করি না ইয়া রাসূলুল্লাহ, তবে আমি একটা আমল সব সময় করি। আমার নবী ডাক দিয়া বলে, বেলাল রে কি এমন আমল তুমি করো? বেলাল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি প্রতিদিন 2 রাকাত নফল নামাজ পড়ি, 2 রাকাত নফল নামাজ পড়ে আমি আল্লাহর কাছে একটা জিনিস দোয়া করি। আমার নবী ডাক দিয়া বলে, ও বেলাল রে কি এমন আমল করো তুমি? বেলাল ডাক দিয়া বলে, 2 রাকাত নামাজ পড়ি, নামাজ পড়া আমি আল্লাহর দরবারে হাতটা বাড়ায় দেই, হাতটা বাড়ায় আল্লাহর দরবারে আমি বারবার দোয়া করি, আল্লাহ ও আল্লাহ আমি বেলাল রে আপনি এমন ভাবে তৌফিক দেন আমার কথার দ্বারা যেন নবী কোনোদিন কষ্ট না পায়, আপনি আমি বেলাল রে এমন ভাবে চালান আমি যেমনে চললে আমার রাসূল খুশি হবে ওইভাবেই চালান। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা আজিরারি, সাহাবীরা নবীর মন পাওয়ার জন্য নফল নামাজ পড়ে, সাহাবীরা নবীর মন রক্ষা করার জন্য নফল নামাজ পড়ে। আপনারা জবান খুলে বলেন, ওই নবীর মন পাওয়ার জন্য আমরা মিলাদের কিয়াম চাই কি চাই না? 2 হাত তুলে বলার চাই কি না বলেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম জিন্দাবাদ। সাহাবীরা নবীর মন পাওয়ার জন্য যদি নফল নামাজ পড়তে পারে, আমার আপনার তাহলে নবীর মন পাওয়ার জন্য কি করা উচিত? এই জন্য আমার যুবক ভাইরা মুরব্বীরা ওই নবীর এবার মহব্বতের বয়ান গেল, এবার আসেন আমরা সহবতে যাই। বেলাল ওই যে আবু বকর যখন বেলালকে কিনতে গেল, আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর রে তোমরা বেলাল এমন ভাবে তুমি একা বেলাল রে কিনতে যাও না। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ কেন যাব না? আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর আমার বেলাল তুমি আনতে যাইবা, আমি রাসূল থেকে কিছু দিনার নেও, নিয়া তারপর আমি রাসূলের পক্ষ থেকে কিছু হাদিয়া নেও। এখানে মতানৈক্য রয়েছে, বলে আমি রাসূলের কাছ থেকে কিছু হাদিয়া নেও, যেই কোন একটা হাদিয়া নিয়েছে নবীর দরবার থেকে। নবীর দরবার থেকে হাদিয়া নেওয়ার পরে আবার আবু বকর ওই উমাইয়ার হাতের মধ্যে দেওয়ার পর উমাইয়া বলে, ঠিক আছে দিয়ে দিলাম বেলালকে। আমার নবী বেলালকে নিয়ে আসলেন, বেলালকে নিয়ে আসার পরে বেলালকে সুস্থ করলেন, যত্ন করলেন, আদর করলেন। বেলাল দিন দিন সুস্থ হয়ে গেল, মুয়াজ্জিন হয়ে গেল। বেলালের আযান এত সুন্দর, আমার নবী আযান শুনতেছে, কিন্তু সাহাবীদের কাছে আযানটা ভালো লাগে না, কারণ ওই যে বেলালের মুখের মধ্যে আগুন দিয়া পড়াইয়া দিছিল, এই জন্য বেলালের জিহ্বাটা পুরা যায়, একবার জিহ্বাটা ছোট হয়ে গেছে। বেলাল আযান দিতে গেলে ঠিক মতো আযানটা দিতে পারতো না। সাহাবীরা কমপ্লেন করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেলালের আযান শুদ্ধ হয় না। আমার নবী কয়, তাহলে কে ভালো আযান দিতে পারে? এক সাহাবী কয়, উনি ভালো আযান দিতে পারে। নবী কয়, তাহলে আজকে আসরের আযান উনি দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আসরের আযান দিল উনি। আসরের আযান দেওয়ার পরে সাহাবীরা নামাজ আদায় করলো। নামাজ আদায় করার পরে
এবার সাহাবীরা দেখতেছে মনে হয় যেন 2 দিন হয়ে যাইতাছে, এখনো মাগরিবের সময় হয় না। সাহাবীরা নবীর দরবারে আসছে, আয়েশা নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসরের নামাজ কখন পড়লাম, এখন যে মাগরিবের সময় হয় না। আমার নবী বলে, তাই নাকি? কয় হ্যাঁ। এবার জিবরাইল আসলো নবীর দরবারে, আয়েশা নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আজিম পর্যন্ত চইলা। আর জোরে কোন সুবহানাল্লাহ বলে। পরে সাহাবীরা আবার কয়, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, বেলালই আযান দিবে। সুবহানাল্লাহ কোন। এইজন্য ভালোবাসার দরকার আছে না নাই? ভালোবাসার দাম আছে না নাই? আরো জোরে কোন না আছে না নাই? ভালোবাসার কইতাম নি থাক কই না, পরে তো গজল কি বেশি গেলাইছি, মানে 2টা না 3টা গজল গেছিল, তারপরে গাই না কইতাম। আবার সকালে তো গান গাইছে। আচ্ছা থাক, সময় দিবেন নি আজকে? ইনশাআল্লাহ সময় দিয়েন, দোয়া করেন ইনশাআল্লাহ। আজকে আমি মুক্তির গান দিয়ে আবার টাইম টুম ধরি না, নিজে মগ্নতে বয়ান চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। মহব্বতটা দেখছেন তো, মহব্বত। সাহাবীরা নবীর মন পাওয়ার লিগে নফল নামাজ পড়ে। কি পাওয়ার জন্য বলেন না? কি পাওয়ার জন্য? কয়দিন নফল নামাজ পড়ছেন যে নবীর মন খুশি করার জন্য? একজনে পড়ছেন? কিন্তু সাহাবী নবীর হাত থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, নবী জান্নাত ওয়াজিব করে দিয়েছেন, তারপরেও নবীর মন পাওয়ার জন্য নফল নামাজ পড়ে। তাহলে ওই নবীর মন পাইতে আমরা যদি একটু মিলাদ কিয়াম করি, এটাকে দোষের হয়ে যায়? এটা কি দোষের হয়ে যায়? সাহাবীরা নবীর মন পাওয়ার জন্য নফল নামাজ পড়ে, আর আমরা যদি একটু দাঁড়ায় ইয়া নবী সালাম আলাইকা বলি, তখনই দোষের অভাব নাই। তাহলে বুঝতে হবে নবীরে নিয়ে তাদের বড় হিংসা হয়। কথা কোন ঠিক কিনা বলে? নবীর সম্মান একটু বাড়ুক, এরা এটা চায়। আমরা কি ওই পক্ষে না নবীর পক্ষে? জোরে বলেন, কোন পক্ষে? নবীর পক্ষে আসি না নাই? ওলি আল্লাহর পক্ষে আসি না নাই? মিলাদ কিয়ামের পক্ষে আসি না নাই? আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। ও বন্ধুরে, গভীর মনোযোগ মোহাব্বত নিয়ে বসে যান, একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার নবী খানায় কাবার দিকে গেলেন। আমার নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, আমার নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায় কাবার দিকে গেলেন। আচ্ছা, এই ঘটনাটা স্কিপ করি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আরেক দিকে যাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী নিয়ে গেলেন খানায় কাবার দিকে। কাবার কাছে যাওয়ার পরে আমার নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এ আলী, তুমি আমার কাঁধের মধ্যে পাড়া দিয়া খানায় কাবাতে উঠো। জোরে কন্যা সুবহানাল্লাহ। খানায় কাবাটা কিন্তু বাজান এত খাটো না, মনে হয় না 5 তলা বিল্ডিং, এমন হয় না? এই আমরা খানা কাবা এদ্দুর দেখেন, এদ্দুর না মনে করে কি এদ্দুর, মনে এদ্দুর জি না, 5 তলা বিল্ডিং এর বাচ্চাদের বড় মনে হয়, মনে করছে না? আমার নবী বললেন, এ আলী, আমার কাঁধের মধ্যে উঠো, কাঁধের মধ্যে ওইটা ছাদে উঠো। আমার নবী তো আর 5 তলার মতো লম্বা। নবী কয়, আলী রে, আমার কাঁধের মধ্যে উঠো। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমনে উঠবো? নবী কয়, আমার কাঁধের মধ্যে পাড়া দাও। আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনদিনও এটা সম্ভব নয়, আপনার কাঁধ মোবারকের মধ্যে পাড়া দিয়ে আমি উপরে উঠবো। আমার নবী ডাক দিয়ে বলে, আলী, তোমাকে হুকুম দিয়েছি, তুমি উঠো। আলী বলে, না না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমি আলীর কাঁধের মধ্যে পাড়া দিয়ে উপরে উঠেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, আলী রে, এ আলী, তুমি কি আমার ওজন নিতে পারবানি? আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু শেরে খোদা, আমি কিন্তু আসাদিল্লাহিল গালিব, আমি কিন্তু আল্লাহর তরবারি, আমি কিন্তু আল্লাহর তরবারি, আমি কিন্তু আল্লাহর সিংহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আলী, এ আলী রে, তুমি যদিও আল্লাহর সিংহ হও, তুমি যদিও আল্লাহর আল্লাহর জুলফিকার হও, তারপরেও কোনো কিছু যায় আসে না। এ আলী রে, তুমি আমি রাসূলের ওজনটা নিতে পারবা না। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন পারতাম না? আমার নবী আলীর কাঁধের মধ্যে এমনি হাতটা দিছে, হাতটা দিয়া কয়, আলী, তুমি আমার ওজন নিতে পারবা না। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাত মোবারক সরান, হাত মোবারক সরান। নবী কয়, কেন হাত সরাইতাম? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত যদি আমার কাঁধের মধ্যে যদি আর কিছুক্ষণ রাখেন, আমি আলী মাটির নিচের মধ্যে ঢুকে যাব। আর জোরে কোন আল্লাহু আকবার বলেন।
হাবিবাল্লাহ নবীজি আপনার হাতের এত ওজন কেন? আমি তো শুনছিলাম আপনি এই হুজুর নবীর একজন সাহাবী ছিল যার নাম ছিল আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওয়াজটা শুননা দেন বিয়ারা, দেখেন না নবীর সম্মানটা মহব্বতটা কেমন। নবীর একজন সাহাবী ছিল হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের মধ্যে উনি একমাত্র সাহাবী যিনি সবার চাইতে লম্বা। সুবহানাল্লাহ কোন আরো জোরে করুন সুবহানাল্লাহ। এত পরিমাণ তিনি লম্বা ছিলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন নবীর মজলিসের মধ্যে হাঁটু ভাঙা বইসা থাকতেন, অন্যান্য সাহাবীরা দাঁড়ায়া থাকতো, সাহাবীরা দাঁড়াইতো, আবু সাঈদ খুদরি বইসা থাকতো, তারপরও সাহাবীদের থেকে আবু সাঈদ খুদরির লম্বা দেখা যাইতো। আরো জোরে করুন সুবহানাল্লাহ। এত লম্বা ছিল আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু সাঈদ খুদরি যখন আমার নবীর সাথে হাঁটতো, নবীর সিনার নিচে বইরা থাকতো। আরো জোরে করুন সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা দাঁড়িয়ে থাকতো, আবু সাঈদ খুদরি কি করতো? বৈশা থাকতো। এই আওয়াজ বোঝানো নাকি আপনারা? কয় অনেক ঘুমে তো স্যার পারতাম না, বহুত ঠান্ডা হয়ে যায়। তাহলে শেষ করে দেই। আচ্ছা শেষ কর, ঠিক আছে, আগাইতাম না, যান। সাহাবীরা বৈশা থাকতো, আবু সাঈদ খুদরি কি করতো? দাঁড়িয়ে থাকতো নাকি? না বৈশা আবু সাঈদ খুদরি বৈশা থাকতো আর সাহাবীরা দাঁড়িয়ে থাকতো। সাহাবীরা নবীর দরবার দাঁড়াইতো, আবু সাঈদ খুদরি বৈশা থাকতো। বৈশা থাকলে কি তো দেখা যেত সাহাবীরা দাঁড়িয়ে যেত লম্বা, আবু সাঈদ খুদরি বৈশা এর চাইতো আরো লম্বা। আরো জোরে কোন সুবহানাল্লাহ বলে। তো সে আবু সাঈদ খুদরি মাঝে মাঝে নবীজির নিয়ে হাঁটতে বের হইতো। তো যখন হাঁটতে বের হইতো সাহাবীরাকে আমরা দূর থেকে তাকিয়ে দেখতাম, আবু সাঈদ খুদরি এত লম্বা মানুষ, আমরা দাঁড়াইলে হ্যাঁ বইয়া থেকে লম্বা, কিন্তু নবীর লগে যখন হাঁটতে দেখতাম নবীর কানের নিচে বইরা থাকে। আরো জোরে কোন না সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, এখনো ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে। আলী বলে ইয়া রাসূলুল্লাহ হাতটা সরান। নবী কয় কেন? তুমি না বলছো আমারে কান্দে লইবা? কয় ভুল হইছে, আমি আর জীবনে কইতাম না। আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ের নবীজি আপনার হাতের ওজন এত বেশি কেন? এবার আমার নবী ডাক দিয়া কয় আলী কেন জানোনি? আল্লাহ কয় আমি জমিনের মধ্যে কোরআন নাজিল করব। কোরআন হুদ পার আল্লাহ ডাক দিয়া কয় তোর উপর কোরআন নাজিল করে। হুদ পার কয় না সম্ভব নয়। জমিন রে কয় তোর উপর দিয়ে সম্ভব নয়। জিবরাইল কে তো তোর উপর দিয়ে কয় ভুলেও না, জীবনেও সম্ভব নয়। কেউ আমার কোরআনের ওজন নিতে চায় না। জিনার উপরে আমি কোরআন নাজিল করেছি, ইনি আর অন্য কেউ নয়, ইনি হলেন আখিরি জামানার নবী, আমার আপনার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান খুলে কন্না সুবহানাল্লাহ। আমার নবী এত বিশাল কোরআনের ওজন নিয়েছেন নিজের মধ্যে। এই জন্য আমার নবী ডাক দিয়া বলে আলী রে, আমারে তোমরা যেমন সাধারণ মনে করো এমন সাধারণ নয়। আলাস্তু বিরাব্বিকুম আইয়ুকুম মিসলি, আলাস্তু বিরাব্বিকুম না, আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? সাহাবীরা কয় জীবনও আমরা আপনার মতো না। সাহাবীরা কি করছে জানেননি? আমার নবী একদিন না খেয়ে রোজা রাখতেছে, এর পরের দিনও না খেয়ে রোজা রাখতেছে, এর পরের দিনও না খেয়ে রোজা রাখতেছে। সাহাবীরা কয় নবী যেহেতু না খেয়ে রোজা রাখে, আমরাও না খেয়ে রোজা রাখা শুরু করে দেব। নবী যেমন চলবো আমরা শুরু করে দেব। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিনের পরে সাহাবীরা তো হাত দাঁড়াইতে পারতেছে না। হ্যাঁ নবীজি না খেয়ে রোজা রাখে, হেরো না খেয়ে রোজা রাখা শুরু করে দিচ্ছে। অনেক নবীজি 5 দিনের দিন যায় দেখে সাহাবীরা সব মসজিদে নবীতে এমন আছে। এখন নবীজির কাছে আসসালামু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কও উঠোনো গেলি, কও উঠার শক্তি আর নাই। আর জোরে কন্না সুবহানাল্লাহ। এমন রইছে তো নবীকে গায় উঠোন না খেলি গা, আসসালাতু ওয়াসসালামু আলাইহি। নবীকে উঠো, কয় ভাবতাছি না, কয় কি লিগা? কয় আমরা রোজা, কয় রোজা রাখলে অন্যদিন তো উঠতাস করুন, আজকে 5 দিন ধরে আমরা কিছুই খাই না। তো নবী ডাক দেখো কেন? আপনি তো খান না, এই জন্য আমরাও খাই না। নবীকে আহারে আলাস্তু আইয়ুকুম মিসলি, তোমরা কি আমার মতো? আমারে আমার আল্লাহ খাওয়ায় পড়ায়, কিন্তু তোমরা দেখো বুঝলেন? এর হলো মুহাব্বত। এবার আসলে একটু সহবতের দিকে যাই। কষ্ট হইবে আপনাদের? সহবত খেদমতের দরকার আছে না? তারপরে শেষ করে দিতেছি, কারণ বুঝি আমার মৌজা হইলেও আমার ভাইয়ের অবস্থা পুরাই খারাপ। এই জন্য আমার যুবক ভাইয়েরা রাসূল পাকের জবান মোবারক থেকে একটা হাদিসে মোবারক আপনাদেরকে শোনাই। আমার নবী আপনার নবী বলেছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। জোরে কন্না সুবহানাল্লাহ। আপনারা জবান খুলে বলেন আমাদের মা বাবার খেদমতের দরকার আছে না নাই? যুবক, মা বাবার খেদমত করবেন, মা বাবার খেদমতটা একবারে ছাইরা দিবেন না। আজকে কার নামে যেন মাহফিল? জনাব মরহুম জালাল ফকিরের স্মরণে আজকের মাহফিল। ওনার সন্তান
আমি দেখছি সৌজন্য সার্বিক সহযোগিতায় মুক্তির গান্ধী গ্রামবাসীরা আজকে যত সুন্দর জান্নাতি বাগান সাজিয়েছেন, এই মানুষগুলো কত বড় ভাগ্যবান। জালাল সাহেব কত বেশি ভাগ্যবান জানেননি, উনি এতগুলো বছর হয়ে গেল কবরের মধ্যে চলে গেছে, কিন্তু ওনার উত্তর শরীর এখন পর্যন্ত স্মরণ হয়ে গেছে। কথা বলুন, ঠিক কিনা বলেন? মা বাবার খেদমত করবেন বাজান, মা বাবার খেদমত কোনোদিনও ছাইড়া দিবেন না। মা বাবার খেদমতটা যদি অন্তরের মধ্যে ধরে রাখতে পারেন, খোদার কসম বলে দিয়ে যায়, মা যখন আল্লাহর দরবারে হাতটা বাড়ায় শুধুমাত্র একবার দোয়া করবে আপনার জন্য, যেই জিনিসটা আপনি 14 বছরে পান না, মার হাতটা আল্লাহর দরবারে উঠাইতে দেরি আছে, আল্লাহ আপনারে দান করতে দেরি হবে না। কথা বলুন, ঠিক কিনা? আমি যখন 2011-12 সালের কথা বলি, আমি তখন গজল গাইতাম। একটা গজল টান দিলে আমার গলাটা বইসা যাইতো, একটা গজলও ঠিক মতো গাইতে পারতাম না। আমি দেখছেন হুজুর, আমি আমার আম্মারে ডাক দিয়া কইতাম, আম্মা একটা গজল ঠিক মতো গাইতে পারি না, আমার গলাটা বইসা যায়। আম্মা ডাক দিয়া বলে, বাবা টেনশন করিস না, টেনশন করিস না। আমার মনে আছে চাঁদপুরের মনোহরখা দিয়ে একটা মাহফিলে গেছিলাম, 2012 সাল, 13 সালের ঘটনা কথা বলি। গজল গাওয়ার পরে 135 টাকা আমি হাদিয়া পেয়েছি। টাকাটা নিয়ে আমি আম্মার হাতে দিয়া বললাম, আম্মা আজকে গজল গাইছিলাম, এই টাকাটা পাইছি। আম্মা টাকাটা নিছে, নেওয়ার পরে মাথার মধ্যে হাত বুলাইছে। আমি আম্মারে বললাম, আম্মা ফজরের পরে বাড়ির মধ্যে গেলাম, যাওয়ার পরে আম্মারে ডাক দেয়া বলি, আম্মা আমার গলা বইসা যায়, গজল গাইতে পারি না। আম্মা ডাক দেয়া কয়, বাবা টেনশন করিস না, এমনও দিন আসবে তুই ঘন্টার পর ঘন্টা ওয়াজ করবি, কিন্তু তোর গলা আর বসবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাবারা যদি 3টা মাহফিল করে 2 ঘন্টা করে হইলে 6 ঘন্টা, 2টা করলে 2 ঘন্টা করে 4 ঘন্টা, একটা করলে 2 ঘন্টা, প্রত্যেক নিয়ত তো কথা বলতেছি। আল্লাহ তো চালাইতাছে কেমনে? আমি তো অত বড় কুস্তিগির না, পালোয়ান না, শক্তিশালী কোনো মানুষ নয়। আমার তো সুরের কোনো বাহাদুরি না, আমার তো কোনো এলেমের বাহাদুরি না, আমার তো কোনো ক্ষমতার বাহাদুরি নাই, চাইলেই যে নিজের মতো চলবো এমন কোনো বাহাদুরি নাই। ওই যে মা দোয়া কইরা দিছিল, ওই দোয়ার বদৌলতে এতদিন পর্যন্ত চলতেছি। এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলে যায়, মা বাবার খেদমতটা কোনোদিনও বইলা যায় না। আমার নবী আপনার নবী বলেছেন, আমার নবী আপনার নবী বলেছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। এই উম্মত, যদি তোমরা আল্লাহকে রাজি সন্তুষ্ট করতে চাও, মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো। মা বাবার মুখের তুমি হাসি ফুটাইয়া দাও। মা বাবার মুখের মধ্যে যদি হাসি ফুটাইতে পারো, আমার আল্লাহ তোমার দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসবে। আর যদি মা বাবার মনটা তুমি খারাপ কইরা দাও, তোমার কারণে যদি মা বাবার চোখ বেয়ে যদি পানি বের হয়, যদি চোখ বেয়ে যদি পানি বের হয়, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতা আমি আমার বান্দারে কোটি কোটি টাকার মালিক বানাইয়া দিছিলাম, কিন্তু সে তার মা বাবার খেদমত করে না। কোটি টাকা দিলাম, মা বাবার জায়গাটা বানাইয়া দিল বৃদ্ধাশ্রমে, কোটি টাকার মালিক বানাইয়া দিলাম, মা বাবার বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিল। এই জন্য ফেরেশতারা তোরা শিক্ষা রাখ, আমি বান্দারে কোটি টাকার মালিক বানাইয়া দিছি, কিন্তু বান্দারে আমি কোটি টাকা থেকে একটা টাকাও খাইতে দিতাম না। এই জন্য অসংখ্য বড় লোক আপনারা দেখবেন, দিনের পর দিন, মাসের পর মাস আইসিইউতে পড়ে আছে, মুখের মধ্যে একটা ভাতের দানা নেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। কথা বলুন, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলি, মা বাবার খেদমত করবা। মা বাবার খেদমত যদি করতে পারো, যা আল্লাহর কাছে চাইবা সব কিছু দিয়ে দিবে। মা বাবার চেহারার দিকে যদি মোহব্বতের নজরে তাকাও, আল্লাহ কবুল হজর সওয়াব লিখে দেয়। এক সাহাবী ডাক দিয়া বলে, নবী গো, মায়ের নবীজি, মায়ের চেহারার দিকে তাকাইলে যদি একটা কবুল হজর সওয়াব পাওয়া যায়, আমরা যদি 100 বড় তাকাই কত হজর সওয়াব দিবে? আমার নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, কেউ যদি 100 বার মায়ের চেহারার দিকে তাকায়, 100 বার তাকানোর কারণে আমার আল্লাহ ওই বান্দার আমলনামার মধ্যে 100টা কবুল হজর সওয়াব লিখে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই যে দুই পাশে মুরব্বিগুলো বৈশা আছে, দাড়িগুলো পেকে গেছে, একবার জিজ্ঞেস করেন, এ বাবা এতগুলা বছর হয়ে গেল মারে মা বইলা ডাক দিতে পারেন না, বাবারে বাবা বইলা ডাক দিতে পারেন না। এখন দেখা যায় আমি ঘরের মধ্যে বলি, বাজান আমি কোনো দুনিয়ার মাহফিলটা কোনো একটাইকার জায়গা না রে। আমি ওই দিন আমাদের একটা কি বলে আলনা আছে আগের যুগের, আমি দেখি আলনার নিচের মধ্যে লাল লাল এক ফাঁকার আগের জুতা ছিল, সামরার জুতা। আমি আম্মারে ডাক দিয়ে, আম্মার জুতাগুলো কার? আম্মা ডাক দিয়া কয়, এগুলো তোর নানার জুতা।
আমি বললাম আম্মা নানার জুতা রেখেছেন। আম্মা কয় তোর নানার আর কোনো স্মৃতি আমার কাছে নাই, জুতাগুলো আমি রেখে দিছি স্মৃতি হিসাবে। এই যে সন্তান মায়ের এমন ভাবে মিস করে, বাবারে এমন ভাবে মিস করে, এই মুরব্বীদেরকে জিগান। এখন বাড়ির মধ্যে গেলে মা যে কাপের মধ্যে চা খাইতো, মা আগের যুগের মুরব্বীরা কিন্তু বল দিয়া দিয়া পানি খাইতো, বাড়ি দিয়া পানি খাইতো, এখন সিনা গ্লাস দিয়া পানি খায়, ওই কলস দিয়ে আমার পানি দিত। এখন ঘরের মধ্যে গেলে মায়ের পানি খাওয়ার বাটিটা দেখে, ভাত খাওয়ার বাটিটা দেখে, কিন্তু ঘরে গেলে আর মায়ের চেহারা দেখা যায় না। যখন ওনার সামনে ওনার সন্তানেরা নাতিরা মারে মা বইলা ডাক দেয়, ওনার কলিজাটা ফাইটটা যায়। উনি বলে আমার মা যদি থাকতো আমি তো মারে মা বইলা ডাক দিতে পারতাম, আমার বাবা যদি থাকতো আমি আমার বাবারে বাবা বইলা ডাক দিতে পারতাম রে যুবক। জীবনে মা বাবার মনের মধ্যে কোনোদিন আঘাত দিও না। কেন আঘাত দিবে না জানুনি? এই যে এত বসে আর এত বিশাল কুয়াশা পড়তাছে, সকাল 7টা বেলায় তুমি ঘুম থেকে জায়গা দেখবা তোমার বাবা বিছানার মধ্যে নাই। মারে জিজ্ঞেস করবা ও মা এত কোন করে ঠাডার মধ্যে আমার বাবা কোথায় গেল? তোমার বাবা বলবে কাজের মধ্যে চইলা গেছে। তোমার বাবা বলবে আর তোমার মা বলবে তোমার বাবা বদলে দিতে চইলা গেছে। যুবক, ওই বাবা চাইলে 8টা পর্যন্ত ঘুমাইতে পারে, কিন্তু বাবা 8টা পর্যন্ত ঘুমায় না। কেন ঘুমায় না জানুনি? বাবা বলে আমি যদি একদিন কাজ না করি আমার সন্তান না খায়া থাকবে, একদিন যদি আমি বদলে দিতে না যাই আমার সন্তান ফি দিতে পারবে না। এই কষ্ট চিন্তা ভাবনা কইরা বাবা সকালবেলা কুয়াশার মধ্যে ঠান্ডার মধ্যে বের হয়ে যায়, ঠান্ডার মধ্যে বের হয়ে একবারে কোন করে শীতের মধ্যে এমন ভাবে নিরিকাশিনা ক্ষেতের মধ্যে দেয়, হাতটা একবারে বরফের দপ্তর কইরা কাঁপে। শীতের মধ্যে কাশিরা দিক মতো দিতে পারে না। যুবক, পায়ের মধ্যে হাত দিয়া বলি রে মা বাবার বোনের মধ্যে কোনোদিন আঘাত দিও না। এমন ভাবে নিরিকাশিনা দিয়ে এমন ভাবে ক্ষেতটা নিড়াইতে থাকে। কুয়াশা বাবার পিঠের মধ্যে পড়ে, বাবার চোখের পাপড়িগুলো কুয়াশার কারণে ভিজে যায়। এমন ভাবে ক্ষেত নিড়াইতে থাকে, ক্ষেত নিড়াইতে থাকে। 10টা 11টার দিকে আবার উত্তপ্ত রোদ শুরু হয়ে যায়। রোদটা বাবার পিঠের মধ্যে পড়ে, পিঠের মধ্যে রোদটা বইরা বাবার চেহারাটা একবারে কালো কালো হয়ে যায়। বাবা তারপরেও একবারে নিরি থেকে বের হয় না, কারণ বাবা জানে আমি যদি কাজ বন্ধ দিই মালিক আমারে টাকা দিবে না। এই জন্য কাজ শেষ করে সন্ধ্যাবেলায় বাড়ির মধ্যে আসে। কথা কর না ঠিক কিনা? যুবক, তুই ফজরের সময় উঠোস না, ফজরের পরে ইচ্ছা মতো ঘুমাস, অথচ তোর মা ফজরের সময় উঠে উজু কইরা ঠান্ডা পানি দিয়া থালা বাসনগুলো মাজা ঘরটা ঝাড়ু দিয়া কত সুন্দর করে রান্নার মধ্যে বইসা পড়ে। এত কষ্ট করে মা, ওই মারে যেদিন যখন তুই একটা দমক দিয়া কথা বলস, মারে যখন একটা দমক দেস, মা তুই সন্তান দেখা হয়তো কিছু বলে না, দমকটা দেওয়ার পরে কিন্তু মার অনেক কষ্ট লাগে। মা ডাক দিয়া কয় সন্তান আমার দমক দেস, তোর আজকে 20 বছর 25 বছর হয়ে গেছে, এই জন্য তুই আমার দমক দিয়া কত বলস, কিন্তু তুই একটা বার চিন্তা করস না তুই যেই জবান দিয়া কথা বলস আমি মাই তোর কথা বলা শিখাইছি। কথা কোন ঠিক কিনা বলে? বাবারে দমক দিয়া কথা বলো, অথচ বাবা কইরে বাবা আমার দমক দিস না। আমারে দমক দিস কেন? আমি তো তোরে কথা বলা শিখাইছিলাম, আমারে দমক দিস না। আমি বাপটা চাইলে এখনো জুয়ান থাকতে পারতাম, আমার চুলগুলো পাকতো না, আমার দাড়িগুলো পাকতো না, আমার হাতের চামড়াগুলো ঢিলা ঢিলা হইতো না। আমি আমার জীবনটারে জীবন মনে করি নাই, আমি আমার জীবনটারে জীবন মনে করি নাই। তোদের ভালো রাখতে যায় আমি আমার বাবার জীবনের সর্বসুখ হারাম কইরা দিছিলাম। এই জন্য যুবক, মুরব্বীরা, ওই মা বাবার মনের মধ্যে আঘাত দিও না। মা বাবারে কোনোদিনও দমক দিয়া কথা বইলো না। একবার যদি মা বাবা রাগ করে, খোদার কসম বলে দিয়ে যায় রে, খোদার কসম বলে দিয়ে যায়, লক্ষ কোটি টাকার মালিকও যদি হয়ে থাকো, পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমতাশীল যদি হয়ে থাকো, মা বাবার অভিশাপ যদি একবারে লেগে যায় তোমার জীবনটা একবারে ধ্বংস হয়ে যাবে। কথা কন্যা ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুরব্বীরা, ও যুবক ভাইয়েরা, এই মারে আল্লাহ তো মায়া দিয়া বানাইছে, এই মারে আল্লাহ তো মায়া দিয়া বানাইছে। আল্লাহ বলে আমি আল্লাহ মারে এমন মায়া দিয়া বানাইছি, মা নাবির সাথে আমি আল্লাহ তোর নাবিটা লাগাইয়া দিছি। এই বুক্তিকান্তের মানুষ, আল্লাহ কয় আমি তোর মার সাথে তোর নাবিটা লাগাইয়া দিছি। তোর মা একটা মালটা খাইতো, আপনারা দেখবেন মহিলারা যখন প্রেগনেন্ট অবস্থায় থাকে তখন এদের একটু পর পর খেতে ইচ্ছা করে। কথা কন্যা ঠিক কিনা বলেন? একটু পর পর খাইতে মন চায়, কখনো টক খাইতে মন চায়, কখনো মালটা খাইতে মন চায়।
যায়, কখনো আপেল, কখনো কমলা, কখনো মালটা, এমন ভাবে একটার পর একটা খেতে ইচ্ছে করে। কেন 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 জানেননি? এগুলো তো মা খাইতে চায় না, এগুলো তুমি যে পেটের মধ্যে আসো, এই তোমার খাওয়ার জন্য আল্লাহ মায়ের রুচিটা বাড়াইয়া দেয়, এই জন্য মা একটু পরে পরে খাইতে চায়। আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দারে তোর মা মালটা খাইছে, মালটারে যদি আমি 10টা ভাগ করে 9.5 ভাগ আমি মায়ের নাভি দিয়ে তোরে খাওয়াইছি, তোর মায়ের পেটের মধ্যে আমি মাত্র একবারে 0.5% দিছি, ওই 10 ভাগের 9.5 ভাগ আমি আল্লাহ তোরে খাওয়াইলাম। তোর নানা ডাক দিয়া কয়, মা রে তুই কেন এমন শুকাইয়া যাস? অথচ মা বলতে পারে না, আব্বা আমি শুকাই বড় তো কি করব, কারণ আমার পেটের ভিতর যেই জাদুমণি আছে, আমার জাদুমণিরে ভালো থাকতে গেলে আমাকে শুকাইতে হবে। কথা কন্যা ঠিক কিনা? এই জন্য বাবারা, এ যুবক ভাইরা, ওই নাবির দিয়ে আল্লাহ তোমারে খাওয়াইয়া দুনিয়ার মধ্যে পাঠাইছে। তুমি মারে কতবার কলিজার মধ্যে লাঠি দিয়া কলিজা উল্টাইয়া দিছো, কতবার লাঠি দিয়া মায়ের কলিজাটা উল্টাইয়া দিছো, পেটের মধ্যে লাঠি দিয়া খেলছো, তুমি ফেরেশতার লগে খেলছো, জোরে জোরে লাঠি মারছো, মায়ের পেটের মধ্যে লাঠি পড়ছে, মা অনেক সময় অজ্ঞান হয়ে গেছে, তারপরেও মা মনের মধ্যে কষ্ট নেয় নাই। কেন কষ্ট নেয় নাই? মা কয়, আমি যদিও কষ্ট পাই, আমার জাদুর মণি তো দুনিয়ার মধ্যে আসতে পারবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যুবক, এই পৃথিবীতে মায়ের মতো আর কেউ হবে না রে। দুনিয়ার মধ্যে কোটি টাকা হারায়া যাবে, বন্ধু সান্ত্বনা দিবে, বন্ধু বাদ দে, চিন্তা করিস না। আরেকজন সান্ত্বনা দিবে, বন্ধু বাদ দে, চিন্তা করিস না। কত টাকা হারাইছে, সমস্যা নাই, টাকা আরো আসবে। কারো সান্ত্বনা এই অন্তর একবারে ঠান্ডা হয় না। মা যখন শাড়ির আঁচলটা দিয়া এইভাবে মুখটা মুইছে ডাক দিয়া কইবে, জাদুমণি রে আর কোনো টেনশন করিস না, টেনশন করিস না, জানের ওপর দিয়া আসলে মালের ওপর দিয়া যায়। এই কথা বলতে দেরি আছে, এই অন্তর থেকে সকল পেরেশানি গুলো দূর হয়ে যায়। কথা কন্যা ঠিক কিনা? হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আদর করে মুছে না কে আল্লাহু আকবার বলে, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আদর করে মুছে না কে আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, চইলা গেলা কোন জানায় আমায় নিলানা, পথে বৈশা কান্দি আমি নাই রে ঠিকানা, চইলা গেলা কোন জানায় আমায় নিলানা, পথে বৈশা কান্দি আমি নাই রে ঠিকানা। তুমিও নাই, বাবাও নাই, তুমিও নাই, বাবাও নাই, আমি এমন দুঃখী। হায় রে মা জননী আমার, হায় রে, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। জবান খুলে বলা যাবে কি বাবা মা? আরো জোরে কন্যা মা। ওই মা রাজার কবরে, এ জানে মা হারানোর কত ব্যথা। বাবা যার কবরে, সে জানে বাবা হারানোর কথা ব্যথা। কথা কন্যা ঠিক কিনা বলে? এই যুবক, 10 বছর আগে বাপটা কবরে গেছে, মুরব্বীরা গেছে না? কত বছর আগে বাপ হারাইছেন? কত বছর?
40 বছর হয়ে গেছে বাপেরে আর একটা নজর দেখে নাই। 40 বছর হয়ে গেছে। কত মানুষ আছে 20 বছর 25 বছর 30 বছর হয়ে গেছে বাপেরে দেখেন, আছে না নাই বলেন? আরো জোরে কন্যা আছে না নাই? বাবারে আর দেখা যায় না, একটা আবার দেখা যাবে না, শেষ, একবার চলে গেছে। জীবনটা দিয়ে দিয়েছিল আপনাদের জন্য, জীবনটা দিয়েছিল, কিন্তু সে বাবাটা আর নাই এখন। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় চিরে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় চিরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে।